তো গুড আফটারনুন। গুড আফটারনুন সবাইকে। অনলাইন, অফলাইন। ঠিক আছে। লাস্টের দিনের ক্লাস তোদের মনে আছে? লাস্টের দিন কি ছিল? লাস্টের দিন আমরা পড়ছিলাম হচ্ছে একটা ইম্পোর্টেন্ট প্রবলেম করছিলাম যে এইখানে আমরা একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে কি করছিলাম? এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখছিলাম। তো একটা এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখলে সেটা কেমন বিহেভিয়ার দেখাবে, কি হবে সবকিছু আমরা ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করার জন্য আমরা ৩ টে ডিফারেন্ট মেথড ইউজ করছিলাম। ৩ টে মেথড সাহায্যে আমরা দেখছিলাম এবং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য তোদের যদি দেখিস কয়েকটা ইম্পোর্টেন্ট জিনিস করছিলাম। সেটা হচ্ছে একটা মেথডের ক্ষেত্রে কি করছিলাম? ডাইপোলের জন্য পোটেনশিয়াল লিখছিলাম, প্লাস হচ্ছে কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য পোটেনশিয়াল লিখছিলাম। তারপরে ওইটার থেকে আমরা যা কিছু বের করার সবকিছু বের করে নিছিলাম। তো সেদিনকে বলছিলাম যে ডাইপোলের জন্য যে পোটেনশিয়ালটা আছে আমরা মুখস্থ লিখতেছি। ওটা তো ক্যালকুলেশন করিনি। তো ওই ক্যালকুলেশনটা আজকে আমরা করব এবং সঙ্গে আরো একটা জিনিস করব। সেটা হচ্ছে আমাদের যে হোমওয়ার্কটা ছিল হোমওয়ার্কটা করব। তো চল হোমওয়ার্কটা করি একটু। তাহলে সবাই রেডি? খাতা পেন নিয়ে বসে যা। ওকে? হোমওয়ার্ক হয়ে যাক। সিম্পল জিনিস, হোমওয়ার্কটা এর আগের দিনের মতোই ছিল। হোমওয়ার্কটা যদি দেখিস কি ছিল, কোশ্চেনটা আমাদের ছিল এমন। কোশ্চেনটা ছিল কনসিডার এ স্ফেরিক্যাল শেল উইথ রেডিয়াস ক্যাপিটাল আর সাচ দ্যাট পোটেনশিয়াল এট দ্য সারফেস অফ দ্য শেল ইজ কত দেওয়া আছে? v0 cos স্কয়ার থিটা। তো সিম্পল একটা কোশ্চেন। তো এটা কোশ্চেন ছিল একটা স্ফেরিক্যাল কি দেওয়া আছে? কন্ডাক্টর দেওয়া আছে যেটা রেডিয়াস কত আছে? রেডিয়াস হচ্ছে আর এবং এটার যে পোটেনশিয়ালটা দেওয়া আছে, পোটেনশিয়ালটার ভ্যালু কত? v0 cos স্কয়ার থিটা। এটা দেওয়া আছে। যেটা থিটা হচ্ছে কি হচ্ছে? জেড অ্যাক্সিস এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে। ওকে? অর্থাৎ যে পয়েন্টে আমরা ক্যালকুলেট করব। এটার অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? থিটা। ওকে? আর এটার ডিসটেন্সটা কত? r ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার এর 2 টাইমস। ওকে? এইটুক বলছে। তারপর বলছে দেয়ার ইজ নো নেট চার্জ এক্সেপ্ট দোজ অন দ্য শেল। তাহলে শেলে যেটুক চার্জ আছে ওইটুকুই চার্জ আছে, শেলে থাকা ছাড়া আর কোথাও কি নাই হচ্ছে চার্জ নাই। এইটুক বলছে। তারপর বলছে দ্য পোটেনশিয়াল, ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট পি। এতটুকু হচ্ছে কোশ্চেন ছিল, তাই তো? লাস্ট লেকচার যারা দেখছিস লাস্ট লেকচারে এটা ডিটেইলস কোশ্চেন লেখা ছিল। আমি কি করতেছি এই লেকচারটায় জাস্ট খালি এটা সলিউশন করতেছি। তো সলিউশনে যদি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিস তোদের কি বলা আছে? বলে চার্জ আছে, চার্জ অনলি কোথায় আছে? সারফেসে আছে। তাছাড়া অন্য কোথাও চার্জ নাই। যেহেতু শুধুমাত্র সারফেসে চার্জ আছে, তার মানে কি হচ্ছে? সারফেস চার্জ ডেনসিটি আছে। সারফেস চার্জ ডেনসিটি আছে, তারপরে দেয়ার ইজ নো কি হচ্ছে? ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি না থাকলে আমরা কি হচ্ছে? ল্যাপ্লাস ইকুয়েশন ইউজ করব। তো ল্যাপ্লাস ইকুয়েশনের জেনারেল সলিউশন জানি। জেনারেল সলিউশনটাকে সলভ করে দেই। বাউন্ডারি কন্ডিশনও দেওয়া আছে। বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। এট স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R পোটেনশিয়াল কত দেওয়া আছে? v0 cos স্কয়ার থিটা। একটা বাউন্ডারি কন্ডিশন তো এটা দেওয়াই আছে। চল তাহলে আমরা কি করে হচ্ছে সলভ করি। তাহলে হিয়ার সিন্স দেয়ার ইজ নো চার্জ এক্সেপ্ট দ্য কি হচ্ছে সারফেস, সো দ্য ভলিউম চার্জ ডেনসিটি রো ইকুয়াল টু কত হবে? 0 হবে। সো আমরা কি বলতে পারি? গ্রেড স্কয়ার ফাই ইকুয়াল টু কত হচ্ছে? গ্রেড স্কয়ার ফাই ইকুয়াল টু রো বাই এপসিলন নট, যেখানে রো ইকুয়াল টু 0 বাই এপসিলন নট। এটাকে কি বলি আমরা? হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনের যদি সলিউশন লিখি আমরা তাহলে কি পাবো? আমরা হচ্ছে এর সলিউশনটা পেয়ে যাব। এবার ল্যাপ্লাস ইকুয়েশনের জেনারেল সলিউশন কি? এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন এর আগের দিন এটাকে ডিটেইলসে আমরা করছি। ওকে? তাহলে কি হচ্ছে? ইটস জেনারেল সলিউশন। এটা জেনারেল সলিউশনটা কি ছিল? মনে করে দেখ, ফাই ফাংশন অফ r ইকুয়াল টু কত? সামেশন l ইকুয়াল টু হচ্ছে 0 থেকে ইনফিনিটি অবধি আমরা নিছি। তাহলে al r টু দি পাওয়ার l প্লাস হচ্ছে কত হচ্ছে? bl বাই হচ্ছে r টু দি পাওয়ার l প্লাস 1। ওকে? pl cos থিটা। এটা হচ্ছে 1 নাম্বার গেল। এবার এটা কি হচ্ছে দেখ, আমরা কি জানি? এটা একটা ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে না? ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হয়? 0 হয়। আমরা জানি ইনফিনিটিতে কোনো যদি চার্জ থাকে তাহলেই কি হবে? ইনফিনিটিতে একমাত্র পোটেনশিয়াল থাকতে পারে। এখানে তো অপশন নেই। এখানে চার্জ কোথায় আছে? ফাইনাইট ডিসটেন্সে আছে। যেহেতু চার্জ ফাইনাইট ডিসটেন্সে আছে তাহলে পোটেনশিয়াল অনলি আটকে হচ্ছে ফাইনাইট থাকবে। ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হবে? 0 হবে। তাহলে ইনফিনিটিতে পোটেনশিয়াল 0, এটা কি করব? একটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করব। তাহলে ফার্স্ট বিসি কি হচ্ছে? ফার্স্ট বিসি বলছে r টেন্ডস টু ইনফিনিটিতে পোটেনশিয়াল ফাই ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে 0 করে দে। তাহলে এটা করে দেব ফাই ফাংশন r টেন্ডস টু ইনফিনিটিতে এটার ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে ফাই এর ভ্যালু কত?
ফাই মানে এটাকে ভাঙিয়ে দেখ, এটাকে যদি দেশ এটা বেঁচে থাকবে, আর এটা কি হচ্ছে আর টেন্স টু কত হচ্ছে, আর টেন্স টু ইনফিনিটি, তাহলে আর এর জায়গায় ইনফিনিটি বসাইলে কি হবে, সামথিং বাই ইনফিনিটি মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে শুধু এই টার্মটা আর কি হচ্ছে এই টার্মটা পড়ে থাকবে, বুঝছিস? এতটুকুই থাকবে। তাহলে কি বলতে পারি, সামেশন এল ইকুয়াল টু 0 থেকে শুরু করে সামেশন চলতে থাকবে এ এল আর টু দি পাওয়ার এল। ওকে, আর কি আসবে হচ্ছে পিএল কস থিটা, বাকি টার্মটা কত হয়ে যাবে হচ্ছে 0 হয়ে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে পোটেনশিয়াল 0। ঠিক আছে, তো পিএল এর ভ্যালু তো জানিসই, এক এক করে পুট করে দে, বসায় দে। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি, এ 0 আর টু দি পাওয়ার 0 পি 0 কস থিটা, তারপরে কত হচ্ছে এ 1 আর 1 পি 1 কস থিটা প্লাস এ 2 আর স্কয়ার পি 2 কস থিটা ইকুয়াল টু কত, আমাকে চলতে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এ 0 আর টু দি পাওয়ার 0 মানে 1, পি 0 কত হচ্ছে 1 প্লাস এ 1 আর পি 1 কত হচ্ছে cos থিটা প্লাস এটা কত হবে এ 2 আর স্কয়ার, এটা কত হচ্ছে 3/2 cos স্কয়ার থিটা মাইনাস কত হাফ, প্লাস আমাকে চলতে থাকবে। এই পাশে কত আছে 0 আছে, তাহলে সবগুলো টার্মকে কত বলতে পারি আমরা, 0ই বলতে পারি। এই পাশে তো আর কিছুই নেই, কম্পেয়ার কর। তাহলে এ 0 এর ভ্যালু কত হবে 0, এ 1 এর ভ্যালু 0, এ 2 এর ভ্যালু 0, এ 3 এর ভ্যালু সবকিছুই কত হবে হচ্ছে 0 হয়ে যাবে। দ্যাট ইজ, সো আমরা কি বলতে পারি এ 0 ইকুয়াল টু 0, এ 1 ইকুয়াল টু 0, এ 2 ইকুয়াল টু কত হচ্ছে 0 এন্ড সো অন। দ্যাট ইজ আমরা ইন জেনারেল কি বলতে পারি এ এল ইকুয়াল টু কত হবে 0 হবে। তো একটা বাউন্ডারি কন্ডিশন থেকে কি করলাম হচ্ছে একটা কনস্ট্যান্টের ভ্যালু তো আমরা ক্যালকুলেট করে নিলাম। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন ইউজ করব, সেকেন্ড কি করছে আচ্ছা আরেকটা কনস্ট্যান্ট বের করে নেব, সিম্পল জিনিস। তাহলে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এর কি অবস্থা দাঁড়াইলো ফাই আর ইকুয়াল টু এই টার্মটা কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে সামেশন কি পড়ে আছে এল ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট অবধি চলতে থাকবে বিএল আর টু দি পাওয়ার এল প্লাস 1 পিএল ইনটু কত হচ্ছে cos থিটা। ইকুয়েশন কত দিলাম আমি হচ্ছে 2 দিলাম। ওকে, তাহলে ইকুয়েশন 2 দিলাম। এবার হচ্ছে সেকেন্ড বিসি কি বলে, সেকেন্ড বিসি বলে হচ্ছে এখানে মনে রাখিস এটা কিন্তু কি নাই হচ্ছে গ্রাউন্ডেড করা নাই। তো গ্রাউন্ডেড করা নাই, এটার পটেনশিয়াল দেওয়া আছে। তো সেকেন্ড বিসি আমাদের স্পষ্ট বলা আছে যে অ্যাট ওকে, কি বলছে অ্যাট স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ভি ইকুয়াল টু কত দেওয়া আছে ফাই ইকুয়াল টু বলা আছে v0 ইনটু কত হচ্ছে cos স্কয়ার থিটা। পুট করে দে, এটাই ভ্যালু বসাই দিবি, বাস যা আসবে তাই আসবে। তো বসাই দে, চল পরে এইটুক তো নিচে কর অন্তত। ঠিক আছে, তো কি পাইতেছিস এটা এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইনফিনিট বিএল আর এর জায়গায় কত হচ্ছে ক্যাপিটাল আর এল প্লাস 1, তারপর কত হচ্ছে পিএল ইনটু cos থিটা। এটার ভ্যালু কত হচ্ছে v0 cos স্কয়ার থিটা। তো এটাকে ভাঙলে কত পাবি 0 বসাইলে হচ্ছে b0 আর, ঠিক আছে 0 প্লাস 1 আর, তাহলে কত হচ্ছে p0 cos থিটা, p0 এর ভ্যালু কত হচ্ছে 1, একবারে বসাই দিলাম 1, তারপর কত হচ্ছে 1 বসা 1 বসাইলে কত হচ্ছে b1 আর নিচে কত হবে আর স্কয়ার, এটা কত হবে বল p1 মানে কত হচ্ছে cos থিটা। তারপরে পরেরটা বল কত হবে 2, আর এটা কত হচ্ছে r কিউব, আর এটা কত হবে p2l cos থিটা মানে কত হচ্ছে 3/2 cos স্কয়ার থিটা মাইনাস কত হচ্ছে হাফ এন্ড কি হচ্ছে সো অন, এমন করে হচ্ছে চলতেই থাকবে। এটার ভ্যালু কত কিসের সমান v0 cos স্কয়ার থিটার সমান। তাহলে এটার থেকে যদি দেখিস এটার থেকে কি পাবি v0 আর, ঠিক আছে v0 আর, তারপরে কত পাচ্ছিস এটা হচ্ছে প্লাস b1 আর স্কয়ার cos থিটা প্লাস এটা থেকে কত পাচ্ছি 3/2 b2 আর কিউব ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখান থেকে তো মাইনাস b2 আর কিউব আর ইকুয়াল টু কত। ওকে, এমন করে চলতে থাকবে ইকুয়াল টু কত হচ্ছে v0 cos স্কয়ার থিটা। কম্পেয়ার কর, কম্পেয়ার করলে শুধুমাত্র cos স্কয়ার থিটার সাথে এই টার্মটা থাকবে। ওকে, করে দে। ঠিক আছে, তো এটা যদি হায়ার অর্ডার নেগলেক্ট করে দেয় এই পাশের টার্মগুলোকে কি করে দেই আমরা বাদেই দেই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাই b0 আর মাইনাস b2 2 আর কিউব প্লাস b1 আর স্কয়ার cos থিটা প্লাস 3/2 b2 আর কিউব cos স্কয়ার থিটা ইকুয়াল টু
v0 cos square theta. Higher order neglected. Higher order neglected. তাহলে হায়ার অর্ডার কি হচ্ছে নেগলেক্ট হয়ে গেল। তো কি পাচ্ছি দেখ, এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। তো v0 r মাইনাস v2 বাই 2 r কিউব ইকুয়াল টু কত আসলো? 0 আসলো। তাহলে এখান থেকে v0 ইকুয়াল টু কত পাইলাম আমরা? একটা আর কাটবে r স্কয়ার, তাহলে v2 বাই 2 r স্কয়ার। ওকে, এটার সাথে এটা আছে। আর cos থিটা ওইদিকে কোনো cos থিটা নাই, তাহলে b1 r স্কয়ার ইকুয়াল টু কত? 0। দ্যাট ইজ b1 ইকুয়াল টু কত গেল? 0 গেল। তারপরে কত আছে হচ্ছে 2/3 b2 r কিউব cos স্কয়ার থিটা, তাহলে v0 আছে। তাহলে b2 ইকুয়াল টু কত আসলো? 2 r কিউব v0 বাই 3, 2 r কিউব v0 বাই 3। তাহলে এটা b2 এর ভ্যালু আসলো। তাহলে v0 ইকুয়াল টু, এটার থেকে আমরা কি করতে পারি? v0 এর ভ্যালু বের করতে পারি। তাহলে 2 বাই r স্কয়ার ইনটু 2 r কিউব v0 বাই 3। হ্যাঁ, তো সব কোএফিসিয়েন্ট এমন করা কি হচ্ছে? বের করে গেলাম, বসাই দেবো, শেষ উত্তর হয়ে গেল। তাহলে কি পাইলাম বলতো? তো v0 ইকুয়াল টু কত পাচ্ছি? r v0 বাই 3, b2 ইকুয়াল টু কত পাচ্ছি? 2 r কিউব v0 বাই 3, b3 ও b1 বাকি আছে, b1 b3 b4 b5 এন্ড সো অন ইকুয়াল টু কত হচ্ছে? 0, বাকিগুলো 0। তো এগুলার ভ্যালুগুলো কোথায় বসাই দেবো? ইকুয়েশন 2 তে বসাই দেবো, তাহলে আমাদের ফাই চলে আসবে, পোটেনশিয়াল চলে আসবে। লেখ এবার চুপচাপ ভদ্র মতো লিখে ফেল। কোথায় গেলি বাবা? নাই, হারায় গেছে। লেখ লেখ সবাই। সেম স্টাইলের প্রবলেম। ওকে, এর আগের দিনের প্রবলেমটাই বরং আরো এটা অনেক সহজ।
এটার বাউন্ডারি কন্ডিশন বোঝা, সব দেওয়াই ছিল। তো ইকুয়েশন 2 তে এখন বসাই দে। 0 বসাইলে B0 R1 তো এটা হচ্ছে একবার আর L এর জায়গায় 1 বসাইলাম, L এর জায়গায় 2 বসাইলাম, একবার হচ্ছে L এর জায়গায় 3 বসাইলাম। বাস এই এক্সপ্রেশনটাই। যারা দেখতে পাইতেছিস না অনলাইনে তোদের জন্য নতুন লাইন আসতে যাচ্ছে। তো phi r ইকুয়াল টু দেখ তো ভ্যালুগুলো কত, B0 এর ভ্যালু কত আসলো? B0 এর ভ্যালু এটা R V0/3 আর এটা কি নিচে হচ্ছে R আর P0 cos θ এর ভ্যালু কত? 1 প্লাস B1 এর ভ্যালু কত? 0 প্লাস B2 এর ভ্যালু কত? এটা 2 R কিউব V0 বাই কত হচ্ছে? 3 আর নিচে কত আসে হচ্ছে? এখানে R কিউব আর P2 cos θ হচ্ছে 3/2 cos θ মাইনাস কত হচ্ছে? হাফ। আর হায়ার অর্ডার কি করে দেই? নেগলেক্ট করে দেই। তাহলে হায়ার অর্ডার নিয়ে আর টেনশন করার দরকার নাই। নেগলেক্ট করে দিলাম। ওকে? তাহলে phi R V0/3 R প্লাস 2/3 কেটে গেল। 3 3 কাটলো, 2 2 কাটলো। দশো R কিউব V0/R কিউব ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস 2 2 কাটলো R কিউব V0/3 R। ঠিক আছে? এবার দেখ আমাদের অঙ্কটা কোথায় বের করতে বলছে? phi স্মল r এর মান কত হচ্ছে? ক্যাপিটাল 2R। তাহলে R V0/3 ইন্টু 2R প্লাস R কিউব V0 এটা 2R কিউব মানে কত হচ্ছে? 8 ইন্টু কত হচ্ছে? R কিউব তার হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস R কিউব V0/3 ইন্টু R কিউব মানে এটা কত হচ্ছে? 2 এর কিউব মানে হচ্ছে 8 আর হচ্ছে ক্যাপিটাল R কিউব। তাহলে R কিউব কাটতেছে। R কিউব কাটলো। আর কাটলো। তো V0/6 প্লাস V0/8 cos স্কয়ার থিটা প্লাস V0/,
4 v0 প্লাস v0 প্লাস v0 বাই 8 cos স্কয়ার থিটা। তাহলে 5 v0 বাই 25 প্লাস v0 বাই 8 cos স্কয়ার থিটা। ঠিক আছে? v0 বাই 8 কমন নিলে কত আসলো? 5 v0 5 বাই 3 প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। ও এখানে একটা মাইনাস ছিল। ঠিক আছে? বাস। তাহলে আমাদের রিকোয়ার্ড পোটেনশিয়াল আসলো এটা। লেখে নে। তো মেথড 3 তোদের এই জন্যই ইম্পোর্টেন্ট, এটা দিয়ে অনেক প্রবলেম আসে, এমন ধরনের প্রবলেম। লেখা কমপ্লিট? ডান সবার? এবার আমাদের মেন আজকে যে তোদের শুরুয়াতে বললাম যে কাজটা করব, যে ডাইপোলের জন্য পোটেনশিয়াল কত, ডাইপোলের জন্য পোটেনশিয়াল আমরা ক্যালকুলেট করব। যদিও এটা তোরা ক্লাস 12 এ পড়ছিস, আমি এখানে একটু নতুন অ্যাপ্রোচে করাবো। ওকে? ক্লাস 12 এ মনে করে দেখ তোরা ডাইপোলের জন্য পোটেনশিয়াল ক্যালকুলেট করছিস, কিন্তু সেই ক্লাস 12 এরটা বহুত অ্যাপ্রক্সিমেশন নিয়ে বহুত কিছু করে করছিস। এবার আমরা একটু স্ট্যান্ডার্ড উপায়ে পড়াশোনা করব। তাহলে লেখ, হেডিং দে সবাই, ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল। তাহলে ইলেকট্রিক ফিল্ড and electric potential due to dipole। ডাইপোল মানে তো মনে আছে না তোদের? কিছুক্ষণ দেখবি, কিছুক্ষণ তাকাবি এইদিকে, তারপর লিখবি। ডাইপোল মানে কি ছিল? ডাইপোল মানে ছিল একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ চার্জ যদি খুব কাছাকাছি থাকে, ওরা যে একটা সিস্টেমে তৈরি করে তাকেই আমরা কি বলি, হচ্ছে ডাইপোল বলি।
আর ডাইপোলের ডাইপোল মোমেন্ট কত হয়, সেই চার্জ দুটোর মধ্যে যে কোনো একটা চার্জের ভ্যালু এন্ড তাদের মধ্যে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাই তো ছিল হচ্ছে ডাইপোল। সো ডাইপোলের যদি তোরা দেখিস, সাপোজ কথার কথা আমি কি করলাম, জেড অ্যাক্সিস বরাবর একটা চার্জ নিলাম। ওকে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর এখানে ধরলাম হচ্ছে কি আছে, হচ্ছে প্লাস কিউ চার্জ আছে, আর এইখান থেকে এখানে ধরলাম হচ্ছে মাইনাস কিউ চার্জ আছে। ওকে, এটা অ্যাক্সিস কি হচ্ছে জেড অ্যাক্সিস। এবার এদের সেন্টার ধরলাম এখানে। ওকে, এখান থেকে কিছু একটা ডিস্টেন্সে পি পয়েন্টে আর কমা থিটার ডিস্টেন্সে এটা আর ধরলাম, এটা অ্যাঙ্গেল জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করছে। আর কমা থিটার ডিস্টেন্সে এখানে কোথাও আছে কি হচ্ছে পি পয়েন্টে পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতেছি, জেনারেল একটা আর থিটা ফর্ম নিলাম। ওকে, তো এটা যদি দেখিস এটা কি তৈরি করলে হচ্ছে খুব কাছাকাছি ডিস্টেন্সে আছে, আমি ছবিতে কি করছি একটু বড় করে দেখাইছি যাতে ছবিটা আমাদের খুব বাজে দেখতে না হয়। তাহলে এটা তো কি তৈরি করলো, একটা ডাইপোল তৈরি করলো। ডাইপোলের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়, ডাইপোলের ডিরেকশন অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের অপোজিটে হয়। ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাস, ডাইপোল কি হবে তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে। তো ডাইপোলের ডিরেকশন কি হবে মাইনাস থেকে প্লাসের দিকে। তো এটা কি হচ্ছে ডাইপোলের ডিরেকশন গেল। তাহলে ডাইপোলের অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাক্সিসটা আমরা বের করতেছি এটার অ্যাঙ্গেল কত করলো হচ্ছে থিটা অ্যাঙ্গেল তৈরি করলো। ওকে, তো ধরলাম কি হচ্ছে এখান থেকে এটার ডিসটেন্স কত ধরলাম, ডি ডিসটেন্স ধরলাম। তাহলে এইটুক থেকে এটার ডিসটেন্স কত আছে আমাদের d/2, আর এইটুক থেকে এটার ডিসটেন্স কত আছে d/2 আছে। ওকে, তো কিছু নাম দিয়ে দিই আমি, এ বি ওকে আর হচ্ছে ও। তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। দেখ ফার্স্টে যদি পোটেনশিয়াল বের করি, পোটেনশিয়ালকে ডেরিভেটিভ করে দেবো, আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। পোটেনশিয়াল অ্যাট পি পয়েন্টে কি হবে, দেখ তো পোটেনশিয়ালকে ফাই দিয়ে লিখছিলাম 1/4πε0, এই কিউ চার্জের জন্য কিউ চার্জ ইনটু কি হচ্ছে এই ডিসটেন্সটা, তাহলে কত হচ্ছে কে কিউ 1/4πε0 কে কে ধরলাম কে কিউ বাই হচ্ছে ডিসটেন্স কত এ থেকে পি ডিসটেন্স আছে, তারপরে প্লাস কে মাইনাস কিউ এই ডিসটেন্সটা, এটা থেকে এটার ডিসটেন্স কত ধরলাম আমি হচ্ছে বিপি ধরলাম। ওকে, বিপি। তো এটার নাম কি দিলাম আমি, সাপোজ আর প্লাস, এটার নাম কি দিলাম আমি হচ্ছে আর মাইনাস। তাহলে ফাই ইকুয়াল টু গেল হচ্ছে কে কে কিউ কমন যায়, তাহলে কত হচ্ছে 1/r প্লাস আর কত আসলো হচ্ছে মাইনাস 1/r মাইনাস। ওকে, তো আমাদের টার্গেট কি এখন বের করা, আর প্লাস এর ভ্যালু বের করা আর হচ্ছে আর মাইনাস এর ভ্যালু বের করা, তাহলে কাজ শেষ হয়ে যাবে। দেখ আমরা ত্রিভুজের ভেক্টর সূত্র ইউজ করে দেখি। তাহলে ট্রায়াঙ্গেল এ ও পি, এই ট্রায়াঙ্গেল থেকে কি পাই, দেখ এটা এই ডিরেকশনে গেছে, তাহলে ও এ প্লাস এটা কি গেছে ও পি, এটা কিসের সমান হবে, এটা তাদের অপোজিট ডিরেকশনে গেছে, তাহলে কিসের সমান ও সরি এপি এটা এপি, এটা কি হচ্ছে ওপি এর সমান। মনে আছে তো ট্রায়াঙ্গেল রুল, সাপোজ এটা হচ্ছে এ, এটা কি আছে বি, এ ধরলাম বি ধরলাম আর এটা কি আছে হচ্ছে আর আছে, তাহলে কি হবে এই দুটো যে দুটো সেম ডিরেকশনে গেছে ওই দুটোর যোগফল কি হবে হচ্ছে যেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে গেছে সেটার কি হচ্ছে যোগফলের সমান হবে। এটা ছিল, তো এটার থেকে আমরা পাই ভ্যালু বসাই দে, ও এ মানে হচ্ছে d/2 প্লাস এটা মানে কত হচ্ছে d/2 আর এটা হচ্ছে আর প্লাস আর ওপি হচ্ছে কত আর, তো আর প্লাস ইকুয়াল টু কত আসছে আর মাইনাস d/2 কত আসছে 2 আসছে। ঠিক আছে, তো আর প্লাস এর ভ্যালু কি হবে, আর প্লাস এর ভ্যালু যদি চাস কি হবে, হ্যাঁ আর ডট আর প্লাস, তাই তো ভ্যালু এমন করে বের করি, তাহলে আর মাইনাস d/2 ডট কত হচ্ছে আর মাইনাস d/2, তো এটা কত আর প্লাস স্কয়ার, কারণটা হচ্ছে এটা বুঝিসই cos 0 মানে কত 1। ঠিক আছে, a ডট b ইকুয়াল টু কত ab cos থিটা cos 0, তাহলে ab মানে হচ্ছে গুণ হয়ে গেল, তো এটার কত হবে a স্কয়ার, এটা সূত্র কি হচ্ছে এটা স্কয়ার না, একবারে করে দিলাম, তাহলে স্কয়ার প্লাস কি হচ্ছে b স্কয়ার মাইনাস 2 a b
ঠিক আছে, এতটুকু বুঝছিস? তাহলে কত হইলো? আর প্লাস স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এটা কত হচ্ছে? আর ডি বাই 2 ইন্টু কত হচ্ছে? কস থিটা। আর আর ডি এর মধ্যবর্তী কোণ কত? এটা ডি, এটা হচ্ছে আর। অ্যাঙ্গেল কত আছে? থিটা আছে। তাহলে কস থিটা গেল। সো আর প্লাস ইকুয়াল টু কত হচ্ছে? আর স্কোয়ার ডি স্কোয়ার বাই কত আছে? 4 মাইনাস কত? আর ডি ইন্টু কত হচ্ছে? কস থিটা। এটুক ঠিক আছে? এটুক নিয়ে কারো কোনো প্রবলেম? আমার কি জানা লাগবে? 1 বাই আর প্লাস লাগবে। তাহলে 1 বাই আর প্লাস ইকুয়াল টু কত হবে? 1 বাই আর প্লাস মানে কত? 1 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 মাইনাস আর ডি ইন্টু কত গেল? কস থিটা। এবার দেখ 1 বাই আর প্লাস এটার ভিতরে এবার দেখ তো একটা আইডিয়াল ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল দুটো চার্জের মধ্যে ডিসটেন্স কি হয়? খুবই কম হয়। তাহলে তাদের ডিসটেন্স খুবই কম, ডি খুবই কম। কিন্তু আর যেখান থেকে এই যে এই পয়েন্ট থেকে সেন্টার থেকে যে ডিসটেন্সে বের করতেছি এটা কি হবে? অনেক বেশি হবে। তার মানে দেখ এখানে ডি এর ভ্যালু কি আছে? খুবই কি আছে? স্মল আছে। ওকে, তো এখান থেকে কি করি আমি? প্রথমে হচ্ছে আর কমন, আর স্কোয়ার কমন নেই। আর স্কোয়ার কমন নিলে কি আসবে বলতো? আর বাইরে আসবে। আর বাইরে আসলে নিচে কত বাইরে থাকবে? 1 প্লাস কত হচ্ছে? ডি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার, তারপরে কত হচ্ছে? আর স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে ডি বাই কত হচ্ছে? আর ইন্টু কত হচ্ছে? কস থিটা টু দি পাওয়ার কত? হাফ। বুঝছিস? এবার দেখ ভালো করে। তাহলে এটা যদি দেখিস তাহলে 1 বাই আর ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু অনেক বেশি, তার স্কোয়ার করলে আরো অনেক বেশি হবে। ডি এর ভ্যালু অনেক স্মল, এটাকে যদি আরো স্কোয়ার করে আরো কি হবে? অনেক কম হবে। অনেক ছোট্ট একটা জিনিসটা অনেক বড় একটা জিনিস দিয়ে ভাগ করছে, কি হচ্ছে? প্রায় নেগলিজিবল। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে নেগলিজিবল হয়ে গেল। কি পড়ে থাকলো? 1 মাইনাস ডি বাই আর ইন্টু কত হচ্ছে? কস থিটা টু দি পাওয়ার কত পাচ্ছি? হাফ পাচ্ছি। ওকে, তাহলে এটা আসলে হচ্ছে 1 বাই আর প্লাস এর ভ্যালু ইকুয়াল টু, এটা যদি উপরে নিয়ে যাই কত হবে? 1 বাই ডি বাই আর 1 মাইনাস ডি বাই আর ইন্টু কত হচ্ছে? কস থিটা। উপরে গেলে কত হবে? মাইনাস হাফ হবে। এবার দেখ একটা জিনিস, 1 বাই আর প্লাস ইকুয়াল টু, এবার একটা জিনিস দেখতো, ঠিক আছে? এতটুকু। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এটা ডি বাই আর, ডি এর ভ্যালু কি হচ্ছে? অনেক স্মল, আর এর ভ্যালু কি হচ্ছে? অনেক বড় ডি এর রেসপেক্টে। তাহলে এটা কি হচ্ছে? একের থেকে কবে কম হবে? তার মানে আমরা ইউনিটের থেকে কম হলে কি ইউজ করতে পারি? বাইনোমিয়াল ইউজ করতে পারি। তাহলে কি করে দিবি? এখানে বাইনোমিয়াল ইউজ করে দিবি। বাইনোমিয়াল ফর্মুলা কার মনে আছে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হয় বলতো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হয়? হ্যাঁ, বড় একটা টার্ম বল। ঠিক আছে, ডট দিয়ে অনেকগুলো, ঠিক আছে। এখন আমাদের অত টার্মের দরকার নেই, তাহলে আমি কি হচ্ছে কম টার্ম নিয়ে করতেছি। তাহলে এনটা কি আসবে? সামনে চলে আসবে। তাহলে কত হবে? 1 বাই আর 1 প্লাস কত হচ্ছে? এখানে হচ্ছে মাইনাসে কি হচ্ছে? প্লাস। তাহলে এন আসলো মাইনাস হাফ আসলো, মাইনাস হাফ আর সামনে মাইনাস আছে। ডি বাই আর ইন্টু কত আসলো? কস থিটা। হায়ার অর্ডার কি করে দিলাম আমরা? নেগলেক্ট করে দিলাম। তাহলে হায়ার অর্ডার নেগলেক্টেড। ওকে, তো এটা যদি দেখিস 1 প্লাস আর প্লাস কত আসলো? 1 বাই আর প্লাস ডি বাই আর স্কোয়ার ইন্টু কত আসলো? কস থিটা আসলো। ওকে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। সিমিলারলি 1 বাই আর মাইনাস যদি করি কত আসবে বলতো? আর মাইনাসের সময় কি হবে? এটা ভালো করে দেখ, আমি একটু তোদের করিয়ে দেই, তাহলে একটা ধারণা হবে। ট্রায়াঙ্গেল বি ও পি, এটাতে কি পাস বলতো? কোনটা কোন দিকে গেছে? বিও প্লাস কত? ওপি ইকুয়াল টু কত? বিপি। তাহলে বি এর ভ্যালু কত? ডি বাই 2 প্লাস ওপি আর, আর এটা কত হচ্ছে? আর মাইনাস। আর ইকুয়াল টু কত? আর মাইনাস মাইনাস কত হচ্ছে? ডি বাই 2। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এইটা আর এইটা কি জিনিস? একই না? তাহলে পুরো ক্যালকুলেশন করলে অ্যান্সার কি পাবি? হচ্ছে সেমই পাবি। ওকে, তাহলে অ্যান্সার কি লেগে দিচ্ছে? সেমই লেগে দে। ঠিক লাগছে? কি বললি? ও হ্যাঁ, আমার তো আর মাইনাস এরই মান বের করতে লাগবে। তার মাইনাস কত হচ্ছে?
আর প্লাস কত d/2। এবার দেখ এইটা আর এটার মধ্যে ফারাকটা কি? এখানে মাইনাস আসছে, এখানে কি আসছে? প্লাস আসছে। এবার দেখ মাইনাসের জন্য এখানে কি আসছে? প্লাস। তাহলে এখানে প্লাসের জন্য ওখানে কি আসবে? মাইনাস। সো একবারে লিখতে পারি 1/r মাইনাস ইকুয়াল টু লিখতে পারি 1/r মাইনাস হাফ ইনটু d/r স্কয়ার cos থিটা। তোরা যদি ক্যালকুলেশন করতে চাস ক্যালকুলেশন করে দেখতে পারিস, কোনো ব্যাপারই না। ওকে? কি বললি? হ্যাঁ, সবকিছু সেমই আছে। ওকে? তোরা একবার ক্যালকুলেশন করে দেখে নিতে চাইলে দেখবি। এটাকে কি করি আমরা হচ্ছে চুপচাপ ইকুয়েশন 1 এ কি করে দেই? পুট করে দেই। তাহলে পুট ইন ইকুয়েশন পুট ইন ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 এ পুট করলে কি পাচ্ছি আমরা? ফাই কে কিউ বাইরে আছে 1/r প্লাস 1/r প্লাস এর মান এটা 1/r প্লাস কত 2 d/r স্কয়ার ইনটু কত হচ্ছে cos থিটা প্লাস এটা কত সরি মাইনাস মাইনাস 1/r মাইনাসে মাইনাসে প্লাস d/2r স্কয়ার ইনটু কত হচ্ছে cos থিটা। তাহলে কি কাটে? টান টানা। তাহলে হচ্ছে কে কিউ ডি বাই এটা যোগ হয়ে যায় না? তাহলে যোগ হয়ে গেলে কি হচ্ছে 1 হয়ে যায়। তাহলে হচ্ছে কে কিউ ডি বাই হচ্ছে কত আর স্কয়ার ইনটু কত হচ্ছে cos থিটা। বুঝছিস এতটা? এবার দেখ তো কিউ ইনটু ডি মানে কি? কিউ ইনটু ডি মানে কি নিজেরাই বল? ডাইপোল না? কিউ কি হচ্ছে যেকোনো একটা চার্জ আর ডি কি হচ্ছে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এটাই কি হচ্ছে ডাইপোল। তাহলে এটা দেখ ভালো করে। সো ফাই ইকুয়াল টু কি পাচ্ছি? কে পি cos থিটা বাই কত হচ্ছে আর স্কয়ার হোয়ার পি ইকুয়াল টু কত কিউ ইনটু ডি ইকুয়াল টু কি হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট। এবার আমাকে বল এর আগের দিন তোদের যেটা মুখস্থ লেখাছিলাম এটাই ছিল কি ছিল না? একবার বের করে দেখ। ফাই ইকুয়াল টু ফাই ডিউ টু ডাইপোল কি ছিল? কে পি cos থিটা বাই আর স্কয়ার ছিল লাস্টের দিন যেটা আমি লেখাইছি। এটা আমি এখানে ক্যালকুলেশন করে দিলাম। লেখ এবার। তো আমি তোদের লাস্টের দিন যেটা করাইছি ওটা নিয়ে কোনো আফসোস রাখিস না। মুখস্থ লেখাইছিলাম ঠিকই আজকে আবার বেরও করে দিছি। লিখে নে। ক্যালকুলেশন কিন্তু খুবই ইজি, কিচ্ছু নাই, এগুলাকে নিয়ে কঠিন ভাবিস না। আর এটা তোদের 55 নাম্বার বিশেষ করে এটা তো অনেকবার কোশ্চেন আসছে। যদি এতটুকু আসে না এর থেকে বড় আসে আমরা করব ওইটুকুই যাব। ওকে? কি আসে আমি তোদের বলব। কলকাতা ইউনিভার্সিটিতেও প্রচুর আসে এটা।
হয়েছে তোদের। এবার দেখ এটা একটু মেরামতি করি, আর কয়টা ফর্ম বের করি যেগুলো তোদের চেনা জানা লাগতে পারে। যদিও এটা আমি এর আগের দিন মুখস্থ লেখাচ্ছি, ওইটা আমরা প্রুভও করছি। অনেক সময় এতটুকু ক্যালকুলেশন আসে যে দেখাও পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল ইজ এটা। দেখ ভালো করে, আমরা ডাইপোলটাকে কোন অ্যাক্সিস বরাবর রাখলাম? জেড অ্যাক্সিস বরাবর। এটা কি ছিল আর, তাহলে আর এর ডিরেকশন কোনটা? এটা। তাহলে জেড আর আর এর মাঝখানের অ্যাঙ্গেল কত করছে? থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে এটাতে কয়টা ফর্ম বের করি দেখ ভালো করে। আমরা দেখতো এই কথাটা বলতে পারি, জেড ক্যাপ ডট আর ক্যাপ ইকুয়াল টু কি লেখা যায়? মড অফ জেড মড অফ আর ইন্টু কত হচ্ছে? কস থিটা। মড অফ জেড মানে 1, মড অফ আর মানে 1 ইন্টু কত হচ্ছে? কস থিটা। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি? জেড ডট আর লিখতে পারি। সো এবার দেখো এখান থেকে বলা যায় তাহলে যে ফাই ইকুয়াল টু কে পি কস থিটার জায়গায় কি লিখতে পারি? জেড ডট আর বাই কত হচ্ছে? আর স্কোয়ার। এটার থেকে এমন করে লেখা যায়, আরো মনে কষ্ট থাকলে বলিস তো, কে পি জেড ক্যাপ ডট আর বাই আর স্কোয়ার। কারো মনে কোনো কষ্ট আছে এটা নিয়ে? এবার দেখ পি জেড ক্যাপ মানে কি? পি হচ্ছে কি? ডাইপোল মোমেন্ট অ্যালং কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। এটাই তো। যদি এটার ভেক্টর ফর্ম লিখি, ভেক্টর ফর্ম কি আসবে? এটার ভেক্টর ফর্ম দেখতো, পি ভেক্টর ইকুয়াল টু কি লিখবো? যে পি অ্যালং কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস, তাই তো? তাহলে এটা কি গেল? অ্যাকচুয়ালি পি ভেক্টর গেল না? তাহলে কে ইন্টু পি ভেক্টর ডট কত হচ্ছে? আর বাই কত হচ্ছে? আর স্কোয়ার। তো এটা গেল হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু কি হচ্ছে? ডাইপোল। সুন্দর জিনিস গেছে, কিউট জিনিস গেছে। তাহলে অ্যানাদার ফর্ম আমরা কি জানি? আর ইউনিট ভেক্টর ইকুয়াল টু কত? আর ইউনিট ভেক্টর ওই ভেক্টর বাই তার কি হচ্ছে? মড। ওকে, মানে ম্যাগনিটিউড। তাহলে ফাই ডিউ টু ডাইপোল ইকুয়াল টু কি লেখা যায়? পি ডট আর ইউনিট ভেক্টরের জায়গায় এটা বসাইতে পারে আর বাই কত হবে? তাহলে আর কিউব। তাহলে এটাও কি হবে? একটা চিরন্তন সত্য কথা। ওকে, এবার দেখ আমরা হিডিং কি দিছিলাম বলতো? হিডিং এর কথা মনে কর একটু। পোটেনশিয়াল ডিউ টু কি ছিল? সরি, ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল। তাই এটা কি হলো? পোটেনশিয়াল বের করলাম, ইলেকট্রিক ফিল্ড বের করতে কেউ বারণ করছে? কেউ বারণ করে নাই। হ্যাঁ, আবার আমাদের বারণ করার বদলে কি বলে? বলে কর কর, ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডটা করেই নে, লেট করিস কেন। তো এগুলো আমাদের হচ্ছে। এবার দেখ তাহলে কি হবে, কয়টা কেস করি। কেস 1, কেস 1 যদি পোটেনশিয়াল সাপোজ অ্যাক্সিসের ভিতরে বের করতে বলছে, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? অ্যাট অ্যাক্সিস, অ্যাট অ্যাক্সিস, অ্যাক্সিস বরাবর থিটা ইকুয়াল টু কত হচ্ছে? অ্যাক্সিস মানে এই সোজায়, তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে? 0 ডিগ্রি। সো এখান থেকে আমরা কি পাই? কই গেল? হারাই গেল। এটা আছে। তাহলে ফাই ইকুয়াল টু কি হচ্ছে? ফাই অ্যাট অ্যাক্সিস, অ্যাক্সিসে আমরা কত পাচ্ছি? কেপি কস কত হচ্ছে? 0 ডিগ্রি বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটার থেকে লিখতে পারি অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল আসবে হচ্ছে কেপি বাই হচ্ছে আর স্কোয়ার। ওকে, কেস 2 অ্যাক্সিসের বদলে আর একটা কি হবে বলতো? ইকুইলেটারাল, মানে কি হচ্ছে? এর লম্বলম্বী। ওকে, মধ্যবর্তী জায়গায়। তাহলে অ্যাট ইকুইলেটারাল, ইকুইলেটারালে কি হবে? থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, সোজাসুজি হয়ে যাবে। সো আমরা কি হচ্ছে ইকুইলেটারালে পাচ্ছি আমরা কেপি কস কত হচ্ছে? কস 90 মানে কত? 0 আর স্কোয়ার। তাহলে এটা গেল ফাই ইকুইলেটারাল ইকুয়াল টু হচ্ছে 0 গেল। মাথায় রাখিস, চুপচাপ 0 বসায় দে। এবার আমাদের আরেকটা টার্গেট কি বলছে? বল বাবা সোনারা ইলেকট্রিক ফিল্ড বের কর। এটা বলছিল কি বলে নাই? কোশ্চেন লেখার সময় বলছে। আর ইলেকট্রিক ফিল্ড কি জানি আমরা? আমার থেকে তোরা ভালো জানিস, সেটা হচ্ছে কি? ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই। তাহলে এটাকে কোন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে করতেছি? দেখ আর আর থিতা আছে, তাহলে আর থিতার ক্ষেত্রে তাহলে কোঅর্ডিনেট সিস্টেম বসাই দে। এর আগের দিন আমরা পড়াইছি, সেটা কত হয়? মাইনাস, বল বল বল, সুন্দর মুখ দিয়ে বলতে থাকতো না। গ্র্যাড ফাই বাই এইচ কি হচ্ছে? ডেল আর, তারপরে কি হবে? প্লাস থিতা ক্যাপ বাই কত হচ্ছে? আর ডেল ফাই বাই কত হচ্ছে? ডেল থিতা। আমাদের নাও টার্গেট কি কি বের করা হচ্ছে? ডেল ফাই বাই কত হচ্ছে? ডেল আর। তাহলে ফাই ইকুয়াল টু কত জানি? ফাই ইকুয়াল টু আমরা এই সুন্দর বাবাকে জানি। এটাকে কি করে দেবো? ডেরিভেটিভ করে দেবো উইথ রেসপেক্ট টু কি হচ্ছে? আর। তাহলে এটাকে উইথ রেসপেক্ট টু আর ডেরিভেটিভ করে দিলে কত হচ্ছে? -2 বাই কত হচ্ছে? আর টু দি পাওয়ার -2 -1 -3। তাহলে নিচে চলে গেল ইনটু পি কস থিটা। এগুলো কি থাকবে?
কনস্ট্যান্ট যে যেমন আছে ও এমনই থাকবে, এগুলাকে নিয়ে ডিস্টার্ব করিস না। আর একটা কি জানতে চাইছে রে, ডেল ফাই বাই কত হচ্ছে ডেল থিটা, তাহলে কি কি কনস্ট্যান্ট আছে, কেপি বাই আর স্কয়ার কনস্ট্যান্ট, কেপি বাই আর স্কয়ার, কস থিটার ডেরিভেটিভ কত হয় সাইন থিটা, আর সামনে একটা কি আসে হচ্ছে ভদ্র মতো মাইনাস বসায় দে, তাহলেই হয়ে গেল, কেউ বারণই করেনি। এই দুটো কোথায় বসায় দে, উপরের এক্সপ্রেশনে বসায় দে, তাহলে ই ইকুয়াল টু কত হবে মাইনাস, এটা হচ্ছে আর ক্যাপেই রাইখে দেয়, এটার ভ্যালু কত আসলো, এটা -2 বাই হচ্ছে আর কিউব টি ইন্টু কস থিটা, আর এটার ভ্যালু কত আসলো প্লাস 1 বাই আর থিটা ক্যাপ চুপচাপ বসায় দেয়, আর কত হচ্ছে মাইনাস কেপি আর স্কোয়ার ইন্টু কত আসলো হচ্ছে সাইন থিটা আসলো। এবার দেখা হচ্ছে মাইনাস 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 সবগুলোর থেকে মাইনাস আছে, তাহলে মাইনাস বাইরে নিয়ে বাইরে আবার মাইনাসের দেখা পাবে, প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে এটা থেকে কি পাইলি তোরা জল দেখিস, এটা হচ্ছে 2 আর কিউব 2p আর কিউব cos থিটা ইনটু কত হচ্ছে আর ক্যাপ, আর হচ্ছে প্লাস এটা থেকে কত হবে কে পি আর কিউব sin থিটা ইনটু কি হচ্ছে থিটা ক্যাপ। কিছু কমন গেলে কমন নেই ভদ্র মতো, তাহলে আর কিউব এটাও আর কিউব আছে, এটাও কত আছে আর কিউব কমন যায়, পি কমন যায়, বাস লিখে দে। এখানকার কে কি দোষ করছে, এখানে একটা কে নাই কেন, এখানে একটা কে তো ছিল 1/4 পাই এপসিলন জিরো, তো কোনো দোষ করেনি, তাহলে একে আমরা হটায় দিলাম কেন, তাহলে এটা কত হলো কেপি বাই আর কিউব, তাহলে কত আসলো 2 cos থিটা আর ক্যাপ প্লাস কত আসলো কেপি আর কিউব sin থিটা থিটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু গেল। অনলাইনে ছোট ছোট বাচ্চাগুলো বুঝে নেয়, এটা একবার দেখা যাইতেছে না তো বলতেছি, এটা হচ্ছে কেপি বাই আর কিউব কমন নিছি, তাহলে আছে কেপি কিউ বাই আর কিউব আছে, আর cos থিটা আর ক্যাপ সামনে একটা 2 আছে, 2 cos থিটা বাই আর ক্যাপ 2 cos থিটা ইনটু আর ক্যাপ প্লাস হচ্ছে sin থিটা থিটা ক্যাপ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের হয়ে গেল। এখনো যদি চেনা চেনা না লাগে তাহলে আয় একটু চেনা চেনার ব্যবস্থা করে দেই তোদের। এটা কি আছে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড নিলে কি আসবে বলতো, ম্যাগনিটিউড নে, তাহলে কেপি বাই আর কিউব এটা তো বাইরেই থাকবে, রুট ওভার কি পড়ে থাকবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তাই তো cos থিটা প্লাস কত হচ্ছে sin থিটা, তার কত হচ্ছে মন মতো স্কয়ার করে দে, তাহলে কেপি আর কিউব বাই কত হচ্ছে 4 ইনটু cos স্কয়ার থিটা প্লাস কত হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে হচ্ছে কেপি বাই আর কিউব, এটা থেকে কি লেখা যায় 3 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে কত cos স্কয়ার থিটা প্লাস কত হচ্ছে sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা থেকে লেখা যায় কেপি বাই আর কিউব, তাহলে 3 cos স্কয়ার থিটা প্লাস কত হচ্ছে 1, চেনা চেনা লাগতেছে, ক্লাস 12 এ পড়ছিলি মনে পড়ে, ইকুয়াল টু কেপি বাই পি বাই 4 পাই এপসিলন জিরো আর কিউব রুট ওভার, ঠিক আছে 3 cos স্কয়ার থিটা প্লাস 1। তোরা মনে করছিস যে ছিল তিনটা কেস করতিস, দ্বিমেরুর অক্ষের উপর, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডিকের উপর, আর দ্বিমেরুর কোনো কোনো বিন্দুতে, এটা যে কোনো বিন্দুতে আর কমা থিটা বিন্দুতে, বাস হয়ে গেছে। এটা মনে পড়ে 12 এর ফেভারিট কোশ্চেন ছিল যে অক্ষের উপর কি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু লম্ব সমদ্বিখণ্ডকের তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত গুণ দ্বিগুণ, এমসিকিউ কতবার করছিস, সেটাই ভুল করতিস, যদি এখনো ভুল করবি না এটা আর আমি সিওরিটি দিতেছি না। আমি তোদের কাছে কোনো কিছু সিওরিটি নেই না।
তোদের ইলেকট্রোস্ট্যাটিক্স এগুলাই একদম বাচ্চা মানুষের জিনিসই। ও তোদের যেটা বলতেছিলাম, তোদের ইউনিভার্সিটির ফেভারিট কোশ্চেন কি জানিস এটা প্রুভ করতে দেয়। তোদের যে অ্যাসাইনমেন্টটা আছে অ্যাসাইনমেন্টে দেখবি অ্যাসাইনমেন্টে ওইটা করানো আছে। আমার অ্যাসাইনমেন্টের কথা বলতেছি। ওকে। আমার অ্যাসাইনমেন্ট দিছি? তাহলে নিয়ে নিস। ওকে। দিবা? দিছি কি দেইনি জানি না আমি তোদেরকে। তো ডান এইটুক কমপ্লিট। লেগে নে তাড়াতাড়ি। স্পিড ফাস্ট। দেখ একটা জিনিস, আমরা এতক্ষণ অবধি যে পোটেনশিয়াল বের করলাম, ইলেকট্রিক ফিল্ড বের করলাম, এগুলা ডিউ টু কি করছি? ডাইপোল করছি। এবার কথা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন শুধু তো আর ডাইপোল মিলে তৈরি হয় না। চার্জ ডিস্ট্রিবিউশন কোয়াড্রাপোল, ডাইপোল, অক্টাপোল, ঠিক আছে? এগুলো অনেক কিছু দিয়ে তৈরি হয়। তো দেখ প্রথম থেকে একবার বলি, যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন মেইনলি কি হচ্ছে? মনোপোল, ডাইপোল, কোয়াড্রাপোল, অক্টাপোল, ঠিক আছে? এমন করে বিভিন্ন কিছু দিয়ে তৈরি হয়, বিভিন্ন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন দ্বারা। তো এটা আমরা স্পেশাল কেস করলাম কিসের জন্য? হচ্ছে ডাইপোলের জন্য। এবার আমাদের কি করতে লাগবে? একদম জেনারেল করব আমরা, সেটা জেনারেল করব হচ্ছে মাল্টিপল এক্সপ্যানশন। মানে যে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে মাল্টিপল এক্সপ্যানশন থাকতে পারে। মনোপোল, ডাইপোল, কোয়াড্রাপোল, অক্টাপোল, এমন করে কি থাকবে? সো অন অনেকগুলো থাকতে পারে। তো মাথায় রাখিস প্রথমে মনোপল ডমিনেন্ট হবে। যার মনোপল 0 হবে তার কি হবে? ডাইপোল ডমিনেন্ট হবে। যার মনোপল ডাইপোল দুটোই 0 হবে তার কি হচ্ছে? কোয়াড্রাপল ডমিনেন্ট হবে। যার কি হবে? হচ্ছে মনোপল ডাইপোল কোয়াড্রাপল কি হবে? 0 হয়ে যাবে। তার অক্টাপল ডমিনেন্ট হবে। তো এমন করে হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন হবে। তোদের দেখ চার্জ নিয়ে আরো কিছু, এর আগের দিন তোদের চার্জ নিয়ে একটা করছি না? পয়েন্ট চার্জ যেটা ভাবতিস এতদিনে মার্বেলের মতো, ওইটা ভাঙিয়ে দিছি। ওটা ভাঙিয়ে কি হচ্ছে? ক্লাউড তৈরি করছি। ওই ক্লাউডটার জন্য কি হইতে পারে? মনোপল হইতে পারে, ডাইপোল হইতে পারে, ঠিক আছে? কোয়াড্রাপল হইতে পারে, অক্টাপল হইতে পারে, এন্ড সো অন অনেক কিছু হইতে পারে। তো ক্লাউডটাকে নিয়ে আজকে ডিটেলসে একটু পড়বো। তার জন্য লেখা হচ্ছে মাল্টিপল এক্সপেনশন। হেডিং দেখ। এখান থেকে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে, যে কোনো ইউনিভার্সিটি এক্সামিনেশনে এখান থেকে কোশ্চেন পাবি। মাল্টিপল এক্সপেনশন।
এটা এখন ইলেকট্রিক ফিল্ডের জন্য করব, পরবর্তীতে এটা আবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য করব মাল্টিপল এক্সপ্যানশন। একবার ইলেকট্রিক ফিল্ডের জন্য হলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিছুই নাই। তো হেডিং দে মাল্টিপল এক্সপ্যানশন। ঠিক আছে, তাহলে দেখ মাল্টিপল এক্সপ্যানশনের সিম্পল কনসেপ্ট এইদিকে আয়। ধরলাম যে কোনো একটা কি হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, চার্জ ডিস্ট্রিবিউশনের আমরা ছোট্ট একটা এলিমেন্ট কেটে নিলাম, ভলিউম এলিমেন্ট ডিবি কেটে নিলাম। তাহলে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য ভালো করে বোঝার জন্য একটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করলাম। বহুত বড় একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এটার মধ্যে কি করলাম একটা হচ্ছে ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট আমরা কেটে নিলাম, ছোট্ট ভলিউম এলিমেন্ট কেটে নিলাম, যেটা কত হচ্ছে ডিটাও বা ডিভি কি আছে হচ্ছে সোর্স। এবার দেখ সোর্সকে আমরা সবসময় কি দিয়ে লিখি হচ্ছে প্রাইম দিয়ে লিখি, তাহলে ডি প্রাইম ডিভি প্রাইম বা ডিটা প্রাইম টাও প্রাইম যেটা দিয়ে লিখিস লেখ। এটার মধ্যে কত আছে ধরলাম চার্জ ডেনসিটি আছে আর, ওকে। তাহলে সোর্সের জন্য কি দিব আমরা আর প্রাইম দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এটা যদি কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হয়, এখান থেকে সোর্সের ডিসটেন্সকে কি দিয়ে লিখি প্রাইম দিয়ে লিখি। ধরে এখানে কোনো একটা ফিল্ড পয়েন্ট আছে, ফিল্ড পয়েন্টে আমরা কি করতেছি পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড এগুলো ক্যালকুলেট করতে চাই। তাহলে ফিল্ড পয়েন্টের সোর্স থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্সকে কি দিয়ে লিখি আমরা আরডিআর দিয়ে লিখি। আর অরিজিন থেকে আমাদের হচ্ছে যে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স আছে তাকে নরমাল আর দিয়ে লিখি। এগুলা তো তোদের অনেকবার আমি শেখাইছি, ওকে। প্রথমেই একদম প্রথম দিকে মনে করে দেখিস, প্রথমেই এগুলা বলছি নোটেশন কোনটা কি আমরা ইউজ করবো, এগুলা ধরে আমরা প্রবলেম সলভ করছিলাম। এবার হচ্ছে সিম্পল জিনিস, সিম্পল জিনিস এটা করানোর আগে একটা জিনিস, এখানে একটা জিনিস আমি বাদ দিছি, তোদের ইউনিভার্সিটিতে আছে, আমি এটাও করে দিই আগে। এটা পরে লিখিস, হ্যাঁ, এটা পাশে একটু ছোট্ট জায়গার মধ্যে এটা জিনিস করে নিস। ইলেকট্রিক ফিল্ডের আর একটা ফর্ম লিখিস, এটাও তোদের ইউনিভার্সিটিতে অনেকবার আসে, ওকে। সিম্পল একটা জিনিস ওইটা করাই দিচ্ছি। দেখ আমরা জানি এর আগের দিনও দেখলাম বা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস পড়ার সময় দেখছিলাম জেড ক্যাপ ইকুয়াল টু কত হয় জান, মনে পড়ে? জেড ক্যাপ ইকুয়াল টু কত ছিল? কস থিটা আর ক্যাপ, বল। কস থিটা আর ক্যাপ মাইনাস কত হচ্ছে সাইন থিটা থিটা ক্যাপ, এটা তো জানি আমরা। তাহলে সাইন থিটা থিটা ক্যাপ ইকুয়াল টু কি হয়? তো সাইন থিটা থিটা ক্যাপ ইকুয়াল টু কত হবে হচ্ছে কস থিটা আর ক্যাপ মাইনাস কত হচ্ছে জেড ক্যাপ, ওকে। তো এটা কোথায় বসাই দেই আমি একটু আগে? ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি পাইলাম বলতো একটু আগে? ই ইকুয়াল টু কেপি বাই হচ্ছে আর কিউব, ভিতরে কত ছিল বলতো? 2 cos থিটা, একটু আগে বের করলাম 2 cos থিটা আর ক্যাপ, তারপর হচ্ছে প্লাস সাইন থিটা থিটা ক্যাপ, পাইছি না? এটা তো বের করলাম, তাহলে কত হচ্ছে কেপি, ম্যাগনিটিউড বের করার আগে এটাই তো বের করছি, না? তাহলে এটা কত আসে? এটাকেও বক্স করে রেখেছি, এটা ইম্পর্টেন্ট জিনিস ম্যাগনিটিউড বের করার আগে। তাহলে 2 cos থিটা আর ক্যাপ প্লাস সাইন থিটা মানে কত এটা cos থিটা আর ক্যাপ মাইনাস কত হচ্ছে জেড ক্যাপ। তাহলে কেপি আর কিউব 3 cos থিটা আর ক্যাপ মাইনাস কোনটা জেড অ্যাক্সিস, তাহলে হচ্ছে কে বাই আর কিউব 3 পি cos থিটা আর ক্যাপ মাইনাস পি জেড ক্যাপ। পি জেড ক্যাপ মানে কি বলতো? হ্যাঁ 3, দেখ এটা মানে কি লেখা যায় cos থিটা মানে একটু আগে কি লেখা শেখাইলাম জান তোদেরকে? সিম্পল জিনিস দেখ, পি ডট আর মানে কি হচ্ছে পি ভেক্টর ডট আর মানে কি হবে পি ভেক্টরের মড আর ভেক্টরের মড ইনটু কত হচ্ছে cos থিটা। তাহলে এটা কি পি এর ম্যাগনিটিউড পি আর এর ম্যাগনিটিউড কত 1 ইনটু কত হচ্ছে cos থিটা। তাহলে পি cos থিটাকে কি লেখা যায় পি ভেক্টর ডট কত হচ্ছে আর ক্যাপ ইনটু হচ্ছে আর ভেক্টর মাইনাস পি জেড ক্যাপ মানে কি হচ্ছে পি ভেক্টর, লেখা যায়, ওকে। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্টার। আর একটা ইম্পর্টেন্ট কি গেল হচ্ছে ফর্মুলা গুলো, এটা দিয়ে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করতে লাগে, তার জন্য এটা আমি বাদ দিয়েছিলাম, সেটা করে নেই আগে। তো অ্যানাদার ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম, লেখে নে সবাই জায়গায়।
এই ফর্মুলাটা দিয়ে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করবো আমরা। দেখছিস বাচ্চা বাচ্চা মানুষগুলা অনলাইন, তোরা এদিকে ওদিকে তাকাস না, এদিকে তাকা। সবার সবার অ্যাটেনশন ইম্পর্টেন্ট, ভালো করে দেখ। ডান। তো মাল্টিপল এক্সপেনশন এখানে আয় এবার। মাল্টিপল এক্সপেনশন কি বলছে? তাহলে অনেক বড় একটা কি চার্জ কনফিগারেশন আছে, চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট আমি ডিবি নিলাম, সোর্সের জন্য আমরা প্রাইম দিয়ে লিখলাম ডিবি প্রাইম। আর এটা কি নিলাম আমরা আছে, যে ভলিউম এলিমেন্টটা নিলাম তার কি হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি হচ্ছে রো, এটা হচ্ছে সোর্সের জন্য আর প্রাইম দিলাম। এটা থেকে অরিজিন থেকে আমাদের যে সোর্স আছে তাদের ডিসটেন্সকে আর প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সোর্স থেকে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতেছি দ্যাট ইজ ফিল্ড পয়েন্ট, ফিল্ড পয়েন্টে কি দেখলাম হচ্ছে আর ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আর অরিজিন থেকে আমাদের বা রেফারেন্স পয়েন্ট থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আর ভেক্টর দ্বারা লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি ট্রায়াঙ্গেলের ল লাগাস তাহলে কি বলতে পারিস, এটার নাম কিছু একটা দিয়ে দে, তো এ নাম দিয়ে দে, এটার পি নাম তো আছেই। তাহলে ট্রায়াঙ্গেল ও এ পি, এখান থেকে কি বলতে পারি বলতো, যে আর প্রাইম ভেক্টর প্লাস কার্লি আর ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায় আর ভেক্টর। তাহলে এখান থেকে লেখা যায় কার্লি আর ইকুয়াল টু কত হচ্ছে আর ভেক্টর মাইনাস কত হচ্ছে আর প্রাইম ভেক্টর। ওকে, তো এবার দেখ কোথায় বের করব পোটেনশিয়াল at point P, okay, due to volume charge distribution, volume charge distribution due to volume charge distribution, क्या volume charge distribution এর চার্জ ডেনসিটি কত হচ্ছে রো প্রাইম। ওকে, হুইচ হ্যাভ, এটার মাল্টিপল এক্সপেনশন হবে, তার মানে হুইচ হ্যাভ কি হচ্ছে মনোপল, ডাইপোল, কোয়াড্রাপোল, অক্টাপোল, ইটিসি, অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, ওকে। সো পোটেনশিয়াল at P phi equal to পোটেনশিয়ালের ফর্মুলা কি বলতো 1/4 পাই এপসিলন 0 কিউ, কিউ মানে কত রো ইনটু ডিবি বাই কত হচ্ছে আর ভেক্টর, তাই তো? হ্যাঁ, রো সোর্সের জন্য কত লিখলাম ফাংশন অফ এটা লিখলাম। তাহলে এটা কি লেখা যায় 1/4 পাই এপসিলন 0 রো ফাংশন অফ আর প্রাইম ডিবি প্রাইম বাই আর ভেক্টর মানে এইটা না, তাহলে মড অফ আর ভেক্টর বাই আর প্রাইম ভেক্টর। আমি যতবার ভাবি লাইনটা করে কমপ্লিট হবে ততবার করে কি হচ্ছে বোর্ডের নিচে চলে যায় কেন, এমন কেন সম্পর্ক। ওকে, তো এবার দেখ তাহলে ফাই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট রো ফাংশন অফ আর প্রাইম, কারণটা সোর্সের জন্য আসলো, বাই কত হচ্ছে আর ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। এটা গেল। এবার এগুলা ভ্যালু পুট করতে লাগবে, ভ্যালু বের করতে লাগবে। তাহলে আর মাইনাস আর প্রাইম ভেক্টর বের কর নাও। কার্লি আর ইকুয়াল টু কত হচ্ছে আর মাইনাস আর প্রাইম ভেক্টর আছে, তাহলে কার্লি আর ডট কার্লি আর করে দে, কত হবে আর মাইনাস আর প্রাইম আর মাইনাস আর প্রাইম। তাহলে কার্লি আর স্কোয়ার এটা কত হবে নিজেরাই বল হচ্ছে আর স্কোয়ার প্লাস কত হচ্ছে
আর প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর আর হচ্ছে আর প্রাইম। আর আর প্রাইমের ভিতরে অ্যাঙ্গেল কত নে? থিটা নিয়ে নে। তাহলে কি লিখতে পারি? কার্লি আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর আর প্রাইম ইন্টু কত হচ্ছে? কস থিটা। ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু কত হবে? রুট ওভার আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর প্রাইম ইন্টু কস থিটা। তাহলে 1 বাই আর লাগবে না আমার? তাহলে 1 বাই আর ইকুয়াল টু কত যাবে? 1 বাই আর স্কোয়ার প্লাস কত হচ্ছে? আর প্রাইম স্কোয়ার মাইনাস 2 আর প্রাইম কস থিটা টু দি পাওয়ার কত হচ্ছে? হাফ। ঠিক আছে? এতটুকু। এবার এখান থেকে আর কমন নে। আর স্কোয়ার কমন নিলে কত পাবি? বাইরে আর আসবে 1 প্লাস কত হচ্ছে? আর প্রাইম বাই আর তার কত? স্কোয়ার মাইনাস 2 আর প্রাইম বাই আর ইন্টু কস থিটা টু দি পাওয়ার কত হচ্ছে? হাফ আসবে। ওকে, এটাকে যদি উপরে ওঠাই কত পাবো? 1 বাই আর 1 প্লাস আর প্রাইম বাই আর তার হচ্ছে কত? স্কোয়ার মাইনাস 2 আর প্রাইম বাই আর ইন্টু কত হচ্ছে? কস থিটা টু দি পাওয়ার কত হচ্ছে? মাইনাস হাফ। এবার এটাকে কি করে দেবো আমরা? হচ্ছে বাইনোমিয়াল করে দেবো। হ্যাঁ, যেটা বাইনোমিয়াল বলছিলাম এতক্ষণ অবধি, যেটা বললি তোরা হচ্ছে একদম ফার্স্ট অর্ডার বাইনোমিয়াল বললি। সেকেন্ড অর্ডার তারপরের বাইনোমিয়ালটা কি হয়? 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যদি বাইনোমিয়াল করলি প্রথমটা কত হবে? 1, তারপর কত হচ্ছে? এন ইন্টু এক্স, তারপরটা কত হয় বলতো? বল একটু। বাইনোমিয়াল কিন্তু বারবার লাগবে, এগুলা ভুলে যাইস না জীবন সহজ করার জন্য। বল বল বল। কি হয়? দেখ, উই হ্যাভ, তোরা ব্যাকেটে লিখবি স্যার হ্যাভ বা স্যার নো। ঠিক আছে? তোরা উই হ্যাভ লিখিস না। আমার মিথ্যা কথা সরস্বতী মায়ের সামনে বেশি মিথ্যা কথা করিস না। ওকে, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে এন, তাহলে কত হয়? প্রথমে কত হয় বল? 1, তারপরে কত হচ্ছে? এন এক্স, তারপরটা কত হয়? প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল 2 এক্স স্কোয়ার। ওকে, তারপরে অ্যান্ড সো অন, এমন করে কি হচ্ছে? চলতেই থাকে। তাহলে এটা কি আমাদের আছে? এক্স 1 আর এটা কি আছে? এক্স। ঠিক আছে না? তাহলে এই সূত্রটা কি হচ্ছে? বসায় দে। তাহলে কত হবে? 1 বাই আর ইকুয়াল টু, বসা 1 বাই, এটা তো থাকলো। তাহলে এটা সূত্র কি? 1 প্লাস এন, এন এর ভ্যালু কত আছে দেখ? মাইনাস হাফ। তাহলে এটা কত আসলো? মাইনাস হাফ, মাইনাস হাফ গেল। তাহলে এক্স, এক্স এর ভ্যালু কত জান? আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস 2 আর প্রাইম বাই আর ইন্টু কত হচ্ছে? কস থিটা। তারপরে কত হবে বল? প্লাস ওই এটা কত হবে বলতো? এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। এন মানে কত হচ্ছে? মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1। তাহলে কত হচ্ছে? মাইনাস হাফ। আর এটা কত হচ্ছে? মাইনাস 3/2 আর বাই 2 আসবে। তাহলে কত আসবে বলতো? মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই কত হচ্ছে? 8, তাই না? তাহলে এটা কত গেল হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 3/8। তারপরে কত হবে? এইটা এক্স স্কোয়ার আর প্রাইম স্কোয়ার আর স্কোয়ার মাইনাস মাইনাস 2 আর প্রাইম আর কস থিটা তার কত হচ্ছে? স্কোয়ার। ভাঙে দে এবার। দেখ, ভাঙার আগে শোন আগে। এটাকে যদি ভাঙিস কি আসবে দেখতো? 1 মাইনাস এইটুকুর জন্য কত হবে? মাইনাস 2 বাই হাফ ইন্টু আর প্রাইম স্কোয়ার ইন্টু কত হচ্ছে? আর স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস 2 কেটে গেল, তাহলে কত আসলো? আর প্রাইম আর ইন্টু কত হচ্ছে? কস থিটা। এটা যদি করিস, এটা করার আগে এটার উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে এটা স্কোয়ার করলে কত পাবি দেখতো ভালো করে? আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে কত হবে? তার স্কোয়ার, তার মানে কত? আর প্রাইম 4 বাই কত হচ্ছে? আর 4। এবার আর এর ভ্যালু গুলো কি স্মল, যদি কি করিস টু দি পাওয়ার 4 নিস তাহলে কি হবে? বহুত বহুত স্মল হয়ে যাবে। তাহলে এটাকে কি করবি? নেগলেক্ট করে দিবি, 0 হবে। তাহলে এটা সূত্রটা যেন কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে এটার কি হবে? স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করলে কি পাবি? 4। ঠিক আছে, দেখ স্কোয়ার করলে কি পাবি আমি বলি।
এটা কত নিলাম? 0 নিলাম, হ্যাঁ? তাহলে বি স্কয়ার নিলে কত পাবি? 4 আর প্রাইম স্কয়ার বাই কত হচ্ছে? আর স্কয়ার ইনটু কত হচ্ছে? cos স্কয়ার থিটা প্লাস তারপরটার জন্য কত পাবি দেখ তো? 2ab 2ab তাহলে 2 তে 2 ইনটু a তে কত আছে? আর প্রাইম স্কয়ার আর এটা কত আছে? আর প্রাইম তাহলে আর প্রাইম কিউব সেটাও কি হচ্ছে? অনেক বড় জিনিসটা কিউব তাহলে অনেক ছোট জিনিসের কিউব করতেছিস তার মানে ওটাও কত নিয়ে নিবি হচ্ছে? 0 নিবি। তাহলে কি কর হায়ার অর্ডার কি করে দে হচ্ছে? নেগলেক্ট করে দে। ঠিক আছে? তাহলে হায়ার অর্ডার নেগলেক্টেড। যখনই তোর জীবন কি হবে? কঠিন হয়ে যাবে সোজাসুজি কি করবি? হায়ার অর্ডার নেগলেক্ট করো। যেটা নিয়ে বেশি টেনশন হইতেছে ওইটাকেই আউট করে দাও। ওকে? রুজিনা বয়ফ্রেন্ডকে নিয়ে বেশি টেনশন করার বদলে বয়ফ্রেন্ডকেও আউট করে দে। ওকে? অর্পণ কি বলিস? গার্লফ্রেন্ড হইতেছে না এটা নিয়ে টেনশন হইতেছে গার্লফ্রেন্ড হবেই না ছাইড়াই দে ওইটা ভাবনাই ছাইড়া দে। ওকে? তো যে বেশি জ্বালাবে তাকেই ছাইড়া দাও। ঝামেলা শেষ। পড়াশোনা বেশি জ্বালাইতেছে পড়াশোনাকে ছাইড়া দাও। ভিক্ষা করো। হ্যাঁ, পড়াশোনা ছাইড়া দে ভিক্ষা কর। আমার বাড়ির সামনে আসবি। আমি তোদের ৳৫ করে আমাকে দিয়ে দেব। টুক, টুক। ওকে বেশি করে দিলে আসবি। ঠিক আছে তাহলে ৳2 করে দেব। ওকে? আরো কথা বলবি আর ৳1 কমায় দেব। এবার শোন, লাগবে না? ওকে। সবাই যদি পড়াশোনা বাদ দেস, আমি কই থেকে টাকা কামাই করব? তো সিম্পল জিনিস, আমার একটা কোম্পানি আছে যেখান থেকে আমি কামাই করি। আমার পড়াশোনা আমি হচ্ছে মজার জন্য পড়াই। ওকে? এটার সাথে আমার টাকা কামাইয়ের কোনো সম্পর্কই নাই। তো আমার এক্সট্রা তোরা হয়তো জানিস না আমার নিজের স্টার্টআপ আছে, নিজের কোম্পানি আছে। ওকে? যেখানে অলরেডি ১২ জন লোক কাজ করে। তো আমাদের কোম্পানিতে উত্তরপ্রদেশ থেকে এসব মানুষ পড়ায় বলতে হচ্ছে করে, কাজ করতেছে। তো মাথায় রাখিস। অত কিছু এটার সাথে তোদের সম্পর্ক নাই তো শুনতে লাগবে না। জাস্ট খালি এতটুকু বললাম আমি এটা শখের জন্য পড়াই। ওকে? তো আমার এটার সাথে কামাইয়ের সম্পর্ক নাই। ওকে? তো এবার দেখ, যাই হোক এইদিকে আয়। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1 মাইনাস এটা হচ্ছে। হ্যাঁ, তার জন্য আবার কেউ ভাবিস না যে পড়ার পর টাকা দিবি না। তাহলে খুন করে ফেলবো। ওকে? তা তারপরে হচ্ছে r প্রাইম বাই r ইনটু হচ্ছে cos থিটা এটা থেকে কত আসবে? মাইনাস তাহলে 3/2 প্লাস 3/2 কত হচ্ছে? r প্রাইম স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা। হায়ার অর্ডার কে কি করে দেই আমরা? নেগলেক্ট করে দেই। তো এটাকে কোথায় পুট করে দেব দেখ? আমাদের হয়ে গেল এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন কি হচ্ছে? 1 এ পুট করে দেই। বাস পুট করে দে অ্যান্সার পাওয়া যাবে। পুট করে দে। তো এটাকে একটু সাজায় লিখি। তাহলে কত আসলো? 1 এটা আর এটা একই জিনিস না? r প্রাইম স্কয়ার বাই হচ্ছে r স্কয়ার। যে কি কমন যায় বলতো? তাহলে 1 প্লাস কত হচ্ছে? r প্রাইম r ইনটু কত হচ্ছে? cos থিটা। তারপর কত হচ্ছে? এটা থেকে কি কমন যায় দেখ? r প্রাইম স্কয়ার বাই কত হচ্ছে? r স্কয়ার। তাহলে কত হচ্ছে? 3/2 cos স্কয়ার থিটা আর এটাতে হচ্ছে মাইনাস হাফ প্লাস চলবে? ঠিক আছে? ওকে। তাহলে ফ্রম ইকুয়েশন 1 phi equal to 1 by 4 pi epsilon 0 rho r prime db। আর দেখ এটা মানে কি ছিল? 1 বাই r তাই তো? এটা মানে কি? এটাই মানে হচ্ছে r ভেক্টর। তার মানে এটার ভ্যালু এইটা। বুঝছিস? দেখ যদি মাথায় না থাকে আমি এটা তোদের লেখায় দেই। কার্লি আর। দেখিস না কি সুন্দর কার্লি চুল মানুষের। তো হচ্ছে কার্লি। ওকে। তো এটা তো হচ্ছে গুণ সম্পর্কেই থাকবে না? 1 বাই r এর ভ্যালু এটা আছে। তো 1 বাই r এর ভ্যালু আমরা পুট করে দেই। তাহলে কত হচ্ছে? আমাদের পাশে গ্যারেজ আছে আর গ্যারেজে
আমাদের ফ্রিতে গান শোনায়। হ্যাঁ। এবার লেখা স্টার্ট করে দে। এখন আর কিছু বাকি নেই। ওকে, এইদিকে দেখ একটা জিনিস তাকা। গভীর মনোযোগ সহকারে তাকা। এই যে ইন্টিগ্রেশনটা করতেছি, এটা কি একটা ভলিউম ইন্টিগ্রেশন? ভলিউম ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে? সোর্সের উপর। এবার দেখ তো এই আর, যেটা প্রাইম ছাড়া আর, প্রাইম ছাড়া আরটা কার কোঅর্ডিনেট? প্রাইম ছাড়া আর ফিল্ড পয়েন্টের কোঅর্ডিনেট না? তাহলে আমরা ইন্টিগ্রেশন কার উপর করতেছি? ভলিউম মানে সোর্সের উপর। আর প্রাইম ছাড়া আর কি হচ্ছে? ফিল্ডের কোঅর্ডিনেট। তাহলে আর কে কি করি? ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে নিতে পারি। আর তো কনস্ট্যান্ট। মাথায় রাখিস, আমরা ইন্টিগ্রেশন করতেছি, ভলিউমের ইন্টিগ্রেশন করতেছি। তাহলে ভলিউমের ইন্টিগ্রেশন মানে সোর্সের, মানে প্রাইমটাকে ভিতরে রাখবো। তাহলে এটাকে কি করতে পারি? আর কে বাইরে রেখে নিলাম, আর প্রাইমটাকে কি রাখলাম? ভিতরে রাখলাম। ঠিক আছে? বুঝছিস? এটা হচ্ছে গল্প। বাস। এটা আর, এটা আর। তাহলে 1/r²। খুব সুন্দর একটা এক্সপ্রেশন আসছে। যদি ভালো করে দেখিস প্রেমে পড়ে যাবি। ওকে? যদি সুনজরের দিকে তাকাস। এটা প্রেমে পড়ার মতোই এক্সপ্রেশন রে। লেগে নে। দেখেন
লিখতেছিস? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। সুপার ফাস্ট। দাদা দিদিরা কমপ্লিট সবার? তো এটাকে পোটেনশিয়াল আমরা কি পেলাম? তো যদি দেখিস পোটেনশিয়াল ফাই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন 0 Q0 বাই R প্লাস P বাই R স্কোয়ার প্লাস তো হোয়ার কোনটা কি পেলাম? Q0 ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো আর প্রাইম ডিবি প্রাইম। এটাকে বলা হয়েছে মনোপোল মোমেন্ট। মনোপোলের মোমেন্ট তৈরি করে ফেলছে, ঠিক আছে? তো মনোপোল মোমেন্ট মোমেন্ট ফোকাস কর ভাই একটু মনোপোলকে। হ্যাঁ, ভেরি গুড। তারপরে হচ্ছে পি ইকুয়াল টু এই যে এটা, তাহলে আর প্রাইম এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। তারপরে এটা এটাকে বলা হয় কোয়াড্রাপল মোমেন্ট। ওকে, এবার দেখ এটা তোদের মনে রাখার জন্য একটা জেনারেল টার্ম লিখে দিই। ওকে, ইন জেনারেল অ্যান্ড সো অন এগুলো তো চলতেই থাকবে। হ্যাঁ, তারপরে অক্টাপোল আসবে, মনোপোল, তারপরে হচ্ছে ডাইপোল, কোয়াড্রাপোল, তারপরে অক্টাপোল, আমরা সো অন চলতেছে। তো তাহলে ইন জেনারেল পোটেনশিয়াল
তাহলে ইন জেনারেল পোটেনশিয়াল কি হবে? পাই 1/4 পাই এপসিলন 0। এটা যেমন আছে এমন তো থাকবেই। ওকে, এবার কি করব আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি এমন অনেকগুলো টার্ম পাবো না, চলতেই থাকবে চলতেই থাকবে। টার্মগুলোকে কি করতেছি আমি সামেশনের আকারে লিখতেছি। ওকে, তাহলে সামেশন আমি কি করতেছি l ইকুয়াল টু 0 থেকে যত দূর অবধি চালাইতে চাই তত দূর অবধি চালাবি। আর টু দি পাওয়ার l প্লাস কত আছে 1 আছে, ঠিক আছে। এটাকে রো আর প্রাইম, এটা তো সবগুলো টার্মের মধ্যেই এটা আছে না? যদি এটা ভালো করে দেখিস সবগুলো টার্মের মধ্যেই আছে রো আর প্রাইম রো আর প্রাইম রো আর প্রাইম সবগুলোতে। এবার এটার ক্ষেত্রে আর প্রাইম আছে, এটার ক্ষেত্রে কত আছে আর প্রাইম স্কয়ার, তারপরে কত হবে আর প্রাইম কিউব। তাহলে প্রথমটা কি নাই নাই, তার মানে আর প্রাইম কত আছে 0, ঠিক আছে। তাহলে কেমন করে লিখতে পারিস ওটাকে কি লিখবি বল? আর প্রাইম টু দি পাওয়ার কত l। তাহলে প্রথমটার ক্ষেত্রে 0, তারপরটার ক্ষেত্রে 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরে এমন করে চলতেই থাকবে, ঠিক আছে। তারপরে এটার ক্ষেত্রে দেখতো রো প্রাইমের ডিবির পর কি আছে 1 আছে, কিছু নাই। তার মানে p0 cos থিটার ভ্যালু কত 1 না? p0 cos থিটার ভ্যালু 1, cos থিটার ভ্যালু কত হচ্ছে p1 cos থিটার ভ্যালু কত cos থিটা, তারপরে হচ্ছে p2 cos থিটার ভ্যালু কত এটা না 3/2 cos থিটা মাইনাস হাফ, এমন করে যাবে। তাহলে এটাকে একবারে কি লিখতে পারি লেজেন্ডার পলিনোমিয়াল pl cos থিটা লেখা যায়। বাস এতটুকুই ছিল। আর ডিবি প্রাইম তো হচ্ছে সবার সাথে আছে। এটা কি গেল হচ্ছে জেনারেল টার্ম গেল। এই তো জেনারেল টার্ম আমি লিখে দিলাম, মনে কষ্ট একদম পাবি না। ওকে, সব একই জিনিস। ইফ l ইকুয়াল টু 0 হয় তাহলে l ইকুয়াল টু 0 কে বলবো আমরা মনোবল, ঠিক আছে। তাহলে ফাই ইকুয়াল টু কত পাচ্ছি 1/4 পাই এপসিলন 0 1/r রো আর প্রাইম আর টু দি পাওয়ার 0 মানে 0 1 ডিবি প্রাইম। একটা জিনিস দেখতো সবার মন খুশি করে এইদিকে তাকা, একটু এইদিকে তাকা। তাহলে মন খুশি করে যদি এইদিকে তাকা সেটা কি পাইতেছিস দেখতো ফাই ফাই ডিউ টু কি হচ্ছে মনোপল, ডিউ টু মনোপল কত পাচ্ছিস তাহলে 1/4 পাই এপসিলন 0 রো আর প্রাইম ইনটু ডিবি প্রাইম। এটাকে কি বলি আমরা হচ্ছে মাথায় রাখিস মনোপল, মনোপল টার্ম বলি। এটাকে কি বলি মনোপল টার্ম। এই পুরো জিনিসটাকে 1/4 পাই এটাকে কি বলি মনোপল টার্ম বলি, ঠিক আছে। ওকে, এবার দেখ এন্ড এই যে ছোট্ট জিনিসটা এটাকে বলি আমরা মনোপল। মনোপল মনোপল ইকুয়াল টু কি গেল হচ্ছে রো আর প্রাইম ইনটু ডিবি প্রাইম, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভিতরে যেটা থাকে ওটাকে কি বলি মনোপল। ইন্টিগ্রেশনের ভিতরে কি আছে ভালো করে দেখো, এটা কি হচ্ছে সোর্সের ভলিউম চার্জ ডেনসিটি ইনটু কার উপর ইন্টিগ্রেশন ডিবি উপর ইন্টিগ্রেশন। তাহলে দেখো এটা মানে কি দিচ্ছে রো ডিবি মানে কি, রো ডিবি মানে চার্জ না, চার্জের এটা কি হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন করে দিছি মানে কি টোটাল চার্জ না। তাহলে মনোপল মানে কি টোটাল চার্জ, মাথায় রাখিস এটা মানে হচ্ছে টোটাল চার্জ, ভালো করে মাথায় রাখিস। তাহলে কোন একটা চার্জ ডিস্ট্রিবিউশনের টোটাল চার্জকে কি বলি আমরা হচ্ছে মনোপল বলি। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ডাইপোল ক্ষেত্রে কি হবে l ইকুয়াল টু 1, এটাকে কি দিবে আমাদের ডাইপোল দিবে। চল ডাইপোল নিয়ে আলোচনা করি একটু। তাহলে এখানে l ইকুয়াল টু কত বসায় দে 1 বসায় দে। তাহলে ফাই ডিউ টু ডাইপোল কত হবে 1/4 পাই এপসিলন 0 আর স্কয়ার, l ইকুয়াল টু 1 বসায় দিলাম রো আর প্রাইম আর এটা হচ্ছে l ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে cos থিটা আর কি আসবে হচ্ছে ডিবি প্রাইম। এটাকে বলি আমরা ডাইপোল টার্ম। তাহলে ডাইপোল মোমেন্ট বা ডাইপোল ইকুয়াল টু কত আসবে এটা, ঠিক আছে এতটুকু আসবে। তাই এটা কিসের জন্য আসলো দেখো ডিউ টু ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেসের জন্য কি হবে বল, সারফেসের জন্য ভলিউমের জায়গায় কি হবে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা
তাহলে এটা কি হচ্ছে ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আর লাইনের জন্য কি হবে ল্যামডা ডিউ টু লাইন চার্জ ডেন্সিটি বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। বা ডেন্সিটি, ঠিক আছে বাস। আর ফর পয়েন্ট চার্জের জন্য কি হবে বলতো, নিজেরাই বল। পয়েন্ট চার্জের জন্য মুখস্থ করছিস ডাইপোল ইকুয়াল টু কি দিতে হয়, দুটোর মধ্যে কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু যে কোনো একটা চার্জের ভ্যালু। তাহলে চার্জ ইনটু কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য চার্জ। বাস, ভাষা ভাষা কথায় লেগে নে, মন ভালো হয়ে যাবে। প্রত্যেকটা জেনারেল টার্মটা মনে রাখবি সবাই। জেনারেল টার্মটা মনে রাখার পর কি করে দিবি, এত কিছু তার মনে থাকবে না, জেনারেল টার্মটা মনে থাকবি। তারপরে এল এর ভ্যালু 1 2 3 4 1 2 3 4 5 6 6 7 8 যার যত খুশি বসায় দিবি। হ্যাঁ প্রুফ করা আসে তো, এগুলো সব প্রুফ আসে, ওই জন্য করাইতেছি। এল ইকুয়াল টু 2 বসাই, তাহলে কি পাবো আমরা, কোয়াড্রাপল। তাহলে এল ইকুয়াল টু 1/4 পাই এপসিলন 0 আর কিউব রো আর প্রাইম তার স্কোয়ার P2L cos থিটা মানে হচ্ছে 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ ইনটু ডিভি প্রাইম। এটাকে কি বলি হচ্ছে কোয়াড্রাপল টার্ম। এই পেজটা লেখা আছে সবার। তো এইবার কি করব আমরা হচ্ছে এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের দেখি দেখি। তাহলে কোয়াড্রাপল পি ইকুয়াল টু কত হবে, কোয়াড্রাপল কে কিউ দিয়ে লিখলাম না, ফর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। আর পয়েন্ট চার্জের জন্য কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা গন্ডগোল করিস না, চার্জ ইনটু এরিয়া। তাহলে চার্জ ইনটু ডিসটেন্স করলে আমরা কি পাই হচ্ছে ডাইপোল, আর চার্জ ইনটু এরিয়া করলে কি পাই আমরা হচ্ছে কোয়াড্রাপল। লেখ
এটা লেখার পর তোদের সাথে একটা খতরনাক আলোচনা আছে। ওকে? খতরনাক আলোচনা হবে। তোরা সবাই পোলিও খাইছিস তো ছোটবেলায়? ওকে, পোলিও না খাইলে কিন্তু শরীরের অবস্থা খারাপ হবে। যেমন মার্কার পোলিও ওকে না খাওয়াইলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। রোগ ধরে যায়। তো আমার মার্কারকে বারবার পোলিও খাওয়ানো খুব ইম্পোর্টেন্ট। ছোট বাচ্চা তো ওকে আদর করে রাখতে লাগে সবসময়। হুম। এখন যখন তখন ইনফেকশন হয়ে যাইতে পারে। আর এটা তো হইতে দেওয়া যাবে না, না? বাচ্চা মানুষ, আদরের বাচ্চা। আল্লাইন কে শুয়ে পড়ছিস কে? উঠে পড়, ভালো করে বস। শুয়ে পড়লে এই দেখ তোকে মারার জন্য অস্ত্র নিয়ে আসতেছি। সব দেখতে পাইতেছি, সব দেখতে পাইতেছি। ঠিক আছে? যখন মার খাবি তখন বিশ্বাস হবে যে আমি দেখতে পাইতেছি। আর বোন, কেমন নাচানাচি করলি ফেয়ারওয়েলে? হ্যাঁ? সেই নাচলি? সুদীপ কেমন নাচছে অর্ণব? যাস নাই? অর্ণব বলে পুরা একদম শুয়ে নাচতেছে। অ অর্পণ, তুই নাকি একদম শুয়ে নাগিন নাচ করলি। পুরা মেজের বলে ধুলা পরিষ্কার করে দিলি নাচতে। যাদেরই তোদের মনে হয় না এখন এইটুক জায়গা বোরিং, এইটুক জায়গা ইন্টারেস্টেড। বাট মনে রাখিস ওটাই জীবন। একবার বোরিং আসবে, একবার ইন্টারেস্টেড আসবে। একবার বোরিং, একবার ইন্টারেস্টেড। সারাদিন যদি সারা জীবন কারো মনে হয় এক্সাইটমেন্ট থাকবেই, তা তো জীবন আর থাকবেই না। ওকে? জীবন মানেই তোরা দেখবি যে দুর্গাপূজার কয়দিন সেই এক্সাইটমেন্ট লাগে। তারপরে দেখবি তো আশপাশের দিনগুলা কি বোরিং হয়ে যায়। বলে এই কয়দিন তো ঘুরলাম, টাইম পাইতেছি না। এই বন্ধুর সাথে যাবো না, ওই বন্ধুর সাথে যাবো, এই প্যান্ডেলে যাবো না, ওই প্যান্ডেলে যাবো। ওকে, বয়ফ্রেন্ডের সাথে যাবো না, বাড়ির লোকের সাথে যাবো, বন্ধুর সাথে যাবো না, বয়ফ্রেন্ডের সাথে যাবো, গার্লফ্রেন্ডের সাথে যাবো, হাজার চিন্তা ভাবনা। বেস্ট ফ্রেন্ডের সাথে যাবো না, এই গ্রুপে যাবো, ওই গ্রুপে যাবো। তারপরেই দেখবি আবার নাই হয়ে যায়। ওকে, বিসর্জনের পরে নাই। কি করবো? কেমন করে টাইম কাটবো? বাট ২ টাই জীবন। ওকে? তো এক্সাইটমেন্ট আছে জন্যই বোরিং আছে, বোরিং আছে জন্যই এক্সাইটমেন্ট আছে। সিম্পল জিনিস। ২ টা একটা আরেকটাকে ছাইড়া যদি মনে হয় সারা জীবন বোরিং হয়ে পইড়া থাকবো। না, শরীর চলতেছে, ফিজিক্স এমন যদি হয় তাহলে হচ্ছে দেখবি যে জীবন একদম নিস্তেজ হয়ে পইড়া আছে। তারপরে দেখবে ওকে। তো তোকে টাটা বইলা সারা পৃথিবী আগে চলে যাবে। আর কেউ যদি মনে হয় সারা জীবন একদম এক্সাইটেডমেন্ট হয়ে জোশে বসে পইড়া থাকবি, সেটাও পসিবল না। ওকে? দেখবি একটু পরে উল্টায় গেছিস।
স্প্রিং এর মতো লাফাইছিস, কোথাও গিয়ে উল্টা পড়ে আসিস। তো এটাও পসিবল না। জীবনে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এটাই তো জীবন। ওকে? তো বোরিং আসবে, ইন্টারেস্টিং আসবে, বোরিং আসবে, ইন্টারেস্টিং আসবে। এবার তোরা হচ্ছে যখন বোরিং লাগবে তখন কেমন করে ইন্টারেস্টিং বানাইতে পারিস ওটা তোদের কাজ। নিজের মনকে ইন্টারেস্ট জাগানোর চেষ্টা করবি। আর যখন কি আসবে ইন্টারেস্ট পাবি তখন তো ইন্টারেস্ট আসেই, বাস। ঠিক আছে? আমাদের জীবনের ওইটুকুই কাজ। ছোট্ট একটা জিনিসটা কি করা হচ্ছে, যখন এই বোরিং আসবে ওটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা কর। ওকে? তোরা কোনোদিন ছোটবেলায় ওই গেমগুলো খেলছিস? চোখের দিকে তাকানো, কে কতক্ষণ চোখের পলক না ফেলে তাকায় থাকতে পারে। ওকে? তো ওগুলোর ক্ষেত্রে সবথেকে ভালো ট্রিক কি ছিল বলতো? আমি হচ্ছে তোর চোখের দিকে তাকায় আছি কিন্তু চোখের পলক ফেলবো না। ট্রিক কি? সবথেকে ভালো কি? সবথেকে ভালো ট্রিক হচ্ছে তুই তাকাইতেছিস স্পষ্টভাবে। কিন্তু তুই ভাবতেছিস বা তোর চোখের মধ্যে ছবি আছে অন্য কারো। তাই তো ওইটাই তো ট্রিক। জেতার তুই ভাব ওই টাইমে তোর জিততে লাগবে। জেতার জন্য দেখ আমরা একটা ট্রিক বের করতেছি, অন্য কথা ভাইবা নিতেছি। তো যখনই তোর বোরিং লাগবে তুই একটু কি কর হচ্ছে কাজটা ওটাই করবি। কিন্তু ওইটার ফর্মটা একটু চেঞ্জ করে দে। ঠিক আছে? ফর্মটা চেঞ্জ করে দে, এতটুকুই। জীবন তো অমনই না? ওকে। ক্যালকুলেশন এটা পড়ার সময় ক্যালকুলেশন তুলতে বোরিং লাগে। তো তুই কি কর হচ্ছে ক্যালকুলেশন তো তুই জানিসই কেমন করে করতে লাগবে। ওইটা ক্যালকুলেশন করতে, করতে ফিজিক্সটা ভাবার চেষ্টা কর। এটা হইলো কেমন করে? যেমন এটার এই যদি কারো বোরিং লাগে, বোরিংকে ইন্টারেস্টিং বানানোর বুদ্ধি কি? ইন্টারেস্টিং বানানোর বুদ্ধি যখন এটা লেখলি, লেখার সময় তোর এটাও ভাবা উচিত বলে মনোপল মানে কি হচ্ছে? টোটাল চার্জ। এবার কথা হলো কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের যদি টোটাল চার্জ মনোপল হয়, তাহলে টোটাল চার্জের পরে আর কিছু থাকবে? আর তো থাকবেই না। তাহলে ডাইপোল আসলো কেন? কোয়াড্রাপল আসলো কেন? অক্টাপল আসলো কেন? এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে ভাবনা। তো পড়ার সময় যখনই ভাববি তখনই না মজা লাগবে। তুই ভাবছিস কোনদিন এমন করে? মনোপল মানেই টোটাল চার্জ, এইখানেই তো খতম খেল। তারপরে বাকিগুলো করলাম কেন? আসলোই কেমন করে? ওকে? দেখ চার্জ মানেই আমরা চার্জ বললাম 2 কুলম্ব। 2 কুলম্ব মানে টোটাল চার্জ হয়ে গেলে মনোপল শেষ, খেল খতম। তাহলে ডাইপোল আসলো কেমন করে? ওকে? এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং। এইবার ফিজিক্স বস। অ্যাকচুয়ালি কি মনে রাখিস এখানে নাম আলাদা দিলাম। মনোপল, ডাইপোল, কোয়াড্রাপোল, অক্টাপোল, ডিফারেন্ট নাম দিলাম। কিন্তু এগুলা কি অ্যাকচুয়ালি? এগুলা তো চার্জ। অ্যাকচুয়ালি তো সবগুলাই চার্জ। মনোপল মানে কি বললাম? টোটাল চার্জ কি হচ্ছে? 0। তো কথা হচ্ছে টোটাল চার্জ আছে। তাহলে মনোপল মানে টোটাল চার্জ, তাহলে বাকিগুলো কেমন করে আসলো? বোঝার চেষ্টা কর। এইখানে হচ্ছে খেল। আমি তোদের এর আগের দিন কি বোঝালাম? চার্জ মানে কি হচ্ছে? মার্বেলের মতো জিনিস না। চার্জ মানে রিজিড কোনো কিছু না। চার্জ মানে কি? ক্লাউড। এবার শোন, যদি এমন হয় কোনো একটা পুরো চার্জ ডিস্ট্রিবিউশনের পুরো একটা ক্লাউডের সেন্টার একটা পয়েন্ট, সেন্টারটা একটা পয়েন্টে আছে। ওকে? তাহলে সেন্টারটা একটা পয়েন্টে থাকলে তাকে আমরা কি বলবো হচ্ছে মনোপল বা টোটাল চার্জ। তাহলে মনোপল বা টোটাল চার্জ কি হবে? পুরো চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টারটা কোথায় আছে? একটা পয়েন্টে আছে। তা ধরলাম সেন্টারটা যদি একটা পয়েন্টে থাকে, ধরলাম ওটা পজিটিভ ধরলাম। তাহলে পজিটিভ সেন্টার হলে এটাকে কি করবি? ওটার থেকে ইলেকট্রিক ফিল্ড অর ব্রাঞ্চ কি হবে? বাইরের দিকে বের হবে। তাহলে এই জিনিসটাকে কি বলি আমরা হচ্ছে মনোপল। তাহলে মনে রাখিস পুরো চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টারটা যদি একটা পয়েন্টে থাকে তাকে মনোপল বলি। আবার যদি এমন হয়, দেখ যদি কোনো কিছুর মনোপল এক্সিস্ট করে যায় তাহলে আর কোনো কিছু থাকবে? তাহলে মাথায় রাখিস কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের টোটাল চার্জ যদি একটা সেন্টারে থাকে তাহলে মনোপল এক্সিস্ট করে গেল। মনোপল এক্সিস্ট করলে মানে টোটাল চার্জ শেষ। তাহলে ডাইপোল, কোয়াড্রাপোল, অক্টাপোল কোনো টার্ম কি হচ্ছে পসিবলই না, আর আসবেই না। কিন্তু যদি এমন হয় চার্জ ডিস্ট্রিবিউশন আছে, চার্জ ডিস্ট্রিবিউশনে কি হচ্ছে পজিটিভ চার্জ সেন্টার একদিকে চলে গেছে, নেগেটিভ চার্জ সেন্টার একদিকে চলে গেছে। তাহলে টোটাল চার্জ কত? টোটাল চার্জ 0 না? প্লাস কিউ উপরে প্লাস কিউ মাইনাস কিউ নিচে, টোটাল চার্জ 0। তাহলে মনোপল এবার কত? 0। তাহলে মনোপলের পর কে আসবে? ডাইপোল আসবে। তাহলে ডাইপোল ডমিনেন্ট হবে কি হবে না? তাহলে নেক্সট কি ডমিনেন্ট হবে? ডাইপোল ডমিনেন্ট হবে। তাহলে পুরো যে চার্জ ডিস্ট্রিবিউশনের ক্লাউডটা ছিল, ক্লাউডটা দেখতে কেমন হলো? এই ফিগারের হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই যে ফিগারের হয়ে গেল এটাকে কি বলবো আমরা হচ্ছে ডাইপোল। তার মানে কি গেল? আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনের এখানে কি গেল হচ্ছে প্লাস চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টারটা, আর এখানে কি আসলো? মাইনাস চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টারটা। তাহলে কি হবে? প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কোথায় আসবে? মাইনাসের দিকে আসবে। এটাকে কি বলবি তখন? হচ্ছে ডাইপোল বলবি। বুঝছিস? তাহলে মনোপল যদি এক্সিস্ট করে তখন ডাইপোল এক্সিস্ট করবে না।
এটা জিনিস মাথায় রাখবে। তাহলে এটাকে গেল হচ্ছে মনোপোল, এটা হচ্ছে ডাইপোল। এবার শোন ভালো করে, যদি এমন হয় চার্জ ডিস্ট্রিবিউশনের, এটা ক্ষেত্রে বুঝছিস তো, প্লাস কিউ আর মাইনাস কিউ, টোটাল চার্জ কত? জিরো। তার জন্য মনোপোল জিরো হয়েছে, এটা কি হয়ে গেছে? এটা এক্সিস্ট করলো, এক্সিস্ট ডাইপোল হয়ে গেল। কিন্তু এমন যদি হয় চার্জ ডিস্ট্রিবিউশনটার এইখানে একটা পজিটিভ চার্জ, এইখানে একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? তাহলে পজিটিভ নেগেটিভ কত হচ্ছে? জিরো। এর পাশে পজিটিভ নেগেটিভ বলতে আমি পজিটিভ সেন্টারটা বলতেছি, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টারটা বলতেছি। তাহলে মোট চার্জ জিরো হয়ে গেল। এবার যদি ডিস্ট্রিবিউশনটা এমন হয়, এই পাশে একটা ডাইপোল চলে আসছে, এখানে কি হচ্ছে? নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশন, এখানে কি পজিটিভ। তাহলে পরপর দেখতো কি হচ্ছে? ডাইপোল কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। কারণ এটা ডাইপোলের ডিরেকশন কোন দিকে হয়? এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে ডাইপোল এটা এইদিকে গেল, এটা ডাইপোল কোন দিকে? এইদিকে গেল। নেট ডাইপোল কত? জিরো। তাহলে ডাইপোল যদি জিরো হয়, মনোপোল জিরো হয়েছে, তারপর ডাইপোল জিরো হয়েছে, তাহলে এবার কে ডমিনেন্ট হবে? কোয়াড্রাপল ডমিনেন্ট হবে, ঠিক আছে? তাহলে মনোপোলের পর কে আসবে? হচ্ছে কোয়াড্রাপল আসবে। তাহলে কোয়াড্রাপলের ছবি কেমন হবে? কোয়াড্রাপলের সময় চার্জ ডিস্ট্রিবিউশন কেমন হবে? তাহলে দুইটা ডাইপোল কি থাকবে? অপোজিট ডিরেকশনে থাকবে, বুঝছিস তো? তাহলে দুইটা ডাইপোল অপোজিট ডিরেকশনে। তাহলে এটা কি ধর, মনে মনে ধর প্লাস কিউ, এটা কি হচ্ছে মাইনাস কিউ, আর এটা কি হচ্ছে মাইনাস কিউ, এটা কি হচ্ছে প্লাস কিউ। তাহলে কি হচ্ছে? প্লাস থেকে বের হয়ে কোথায় যাবে? মাইনাসে যাবে। প্লাস থেকে বের হয়ে মাইনাসে যাবে। ঠিক তেমন এটা কি হবে? প্লাস থেকে বের হয়ে কোথায় যাবে? মাইনাসে। প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে। দেখ তো পাশাপাশি এরা দুইজন কোনো কি দোষ করছে? তাহলে প্লাস থেকে বের হয়ে কোথায় যাবে? মাইনাসে। প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে। এরা কোনো দোষ করছে? তাহলে প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে। বাস, এটা যে গেল, এটাকে কি বলবো আমরা? কোয়াড্রাপল। বুঝছিস? এগুলো হচ্ছে গল্প, এগুলো হচ্ছে জীবনে বোরিং দূর করার বুদ্ধি। তাহলে এটা গেল হচ্ছে কোয়াড্রাপল। তাহলে মাথায় রাখিস, ফার্স্টে আমরা এগুলোর যদি প্রবলেম আসে, প্রবলেম আমি নেক্সট দিন সলভ করাবো, তার আগে বস, যদি মনোপল এক্সিস্ট করে তাহলে ডাইপোল, কোয়াড্রাপল, অক্টাপল ওগুলো কি জিরো? শুধু মনোপল থাকবে। যদি মনোপল জিরো হয়, তারপরে কাকে টেস্ট করব? ডাইপোল। ডাইপোল যদি এক্সিস্ট করলে তারপরে এগুলো কোনো থাকবে না, শুধু ডাইপোল থাকবে, ডাইপোল ডমিনেন্ট হবে। যদি মনোপল ডাইপোল দুটোই জিরো হয়, তাহলে কি করবো? হচ্ছে অক্টাপল টেস্ট করবো। অক্টাপলও যদি জিরো হয়, তাহলে কি টেস্ট করবো? কোয়াড্রাপল, সরি, কোয়াড্রাপল টেস্ট করবো। তারপর কোয়াড্রাপল জিরো হলে কি টেস্ট করবো? অক্টাপল। ওকে, এমন করে একটা একটা করে টেস্ট করতে লাগবে। তাহলে অক্টাপল কি হবে জান? এই কোয়াড্রাপল দুইটা যদি কি হচ্ছে অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে কি তৈরি হবে? অক্টাপল তৈরি হবে, বাস। তাহলে কি হচ্ছে? প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ, সরি, মাইনাস কিউ, আর কত হবে? প্লাস কিউ। তার প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, ঠিক আছে না? এটার অপোজিটিভ একটা থাকবে, তাহলে কি হবে? প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে প্লাস থেকে, সরি, এটা মাইনাস না, প্লাস থেকে মাইনাস, আর এটা কি হচ্ছে? মাইনাস থেকে প্লাস। তাহলে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে কি হলো? মাইনাস, আর প্লাস প্লাস। তাহলে উল্টোটা করতে লাগবে না? এটা হচ্ছে মাইনাস, এটা কি হচ্ছে? প্লাস, আর এটা কি হবে? প্লাস, আর এটা কি হচ্ছে? মাইনাস। তাহলে মাইনাস থেকে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, আর কোথায় গেল? প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, তারপর হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। এটা কি তৈরি হলো? হচ্ছে একটা অক্টাপল। এবার কোনটার জন্য কি কনফিগারেশন আসবে, কত পটেনশিয়াল আসবে, আমরা নেক্সট দিন ক্যালকুলেশন করব। আজকে এতটুকু থাক, নেক্সট দিন এটার থেকে প্রবলেম শুরু হবে, আর এই প্রবলেমগুলা তোদের যে কোনো এন্ট্রান্সে একদম গ্যারান্টি সহকারে লিখে রাখ, পাবি।
তো এটাকে লেখ। বুঝছিস তো? তো চার্জ কিন্তু সবগুলোই কিন্তু চার্জ। এবার তাদের ক্লাউডের সেন্টার কোথায় আছে, সেন্টার কেমন করে আছে? সেন্টার যদি একটা জায়গাতেই থাকে তাহলে মনোবল, যদি এমন করে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কিছুটা দূরত্ব থাকে ডাইপোল, যদি কি হয় অপোজিট ডিরেকশনে দুটো ডাইপোল থাকে তাহলে হচ্ছে কোয়াড্রোপল। ঠিক আছে, তারপরে কি হচ্ছে তার অপোজিট ডিরেকশনে থাকলো তাহলে কি হচ্ছে অক্টাপল। মজা লাগছে? তো এমন করে হচ্ছে আসে, এগুলো আমরা ডিটেলসে দেখবো। এমন করে ইন্টারেস্টিং উপায়ে শোন, অনলাইনে যারা যারা ইউটিউবে যদিল ভিডিওটা আসে, তো তোদের হচ্ছে কথা, যদিল কি হচ্ছে এমন ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করতে চাস যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সেমিস্টারে আইআইটি জামের জন্য, তোরা কি করতে পারিস, এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছিস, কিউআর কোডটা স্ক্যান করে ফিজিক্স অ্যাপ ডাউনলোড করবি, ওখানে গিয়ে যে কোনো ইউনিভার্সিটির নাম সার্চ করবি, তুই যে সেমিস্টারে পড়তেছিস তোর কোড চলে আসবে, কোর্সে আয়, জয়েন কর, কন্টেন্টগুলো এক্সপ্লোর কর, মজা কর। ওকে, তো আজকে টাটা, বাই বাই।